আমাকে মাহফিল কমিটি একটা বিষয় নির্ধারণ করেছে, যার কারণে ডানে বামে সামনে পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। আমি কোনো ভূমিকা বলে বিরক্ত করব না। আমি প্রথমবারের মতো এই এলাকায় এসেছি এবং এটা বিশ্বাস করি শাহজালালের পুণ্যভূমিতে ইসলাম কায়েমের জন্য আপনাদের চেয়ে উপযুক্ত আল্লাহর কাউরে বানাই নাই, এটা আমি বিশ্বাস করি। আমার বিষয় হচ্ছে সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিভাবে তাজিম, সম্মান, মুহাব্বত প্রদর্শন করেছেন এবং বর্তমান সময়ে আমাদের করণীয় কি, এই বিষয়টা মাহফিল কমিটি আমাকে দিয়েছেন। এই বিষয় শুনতে আপনারা রাজি আছেন? আগে নবী তো চিনতে হবে, না হলে ইসলাম বুঝবেন কেমনে? যারে অনুসরণ করবেন তারে যদি না চিনি অনুসরণ করা যাবে? যাবে না। সেই জন্য আল্লাহ কোরআন পাঠালেন 40 বছর পরে, নবী পাঠালেন 40 বছর আগে। কেন? কোরআন আগে পাঠায়া নবীরে পরে পাঠাইতে পারত, অথবা একসাথে পাঠাইতে পারত। মালিক নবীরে আগে পাঠাইলা, 40 বছর পর কোরআন পাঠাইলেন কেন? আমারে জিজ্ঞেস করিয়েন না, আমার আব্বাকে জিজ্ঞেস করিয়েন না, কোন পীর মাশায়েখকে জিজ্ঞেস করিয়েন না। আমার নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার নবীকে দিনেও দেখেছে, রাতেও দেখেছে, জিহাদের ময়দানেও দেখেছে। সাহাবায়ে কেরাম বললেন, মা আমার নবী দেখতে কেমন? আম্মা জান আয়েশা বলে, দিনেও দেখেছি, রাতেও দেখেছি, জিহাদের ময়দানেও দেখেছি, রাস্তায়ও দেখেছি, কিন্তু আমার যদি বলো নবী কি সূর্যের মতো, আমি বলবো না। নবী কি চাঁদের মতো, আমি বলবো না। নবী কি তারকারাজির মতো, আমি বলবো না। সবাই বললেন, মা আয়েশা নবী কার মতো? আম্মা জান আয়েশা বলে, আমি যেই সৌন্দর্য দেখেছি এটা যদি ইউসুফ আলাইহিস সালামকে দেখে যারা হাত কেটে ফেলেছিল, ওরা যদি আমার নবীরে দেখতো, হাত নয় নবীর সৌন্দর্য দেখে নিজের গর্দান পর্যন্ত কেটে ফেলতো। এটার নাম রহমতুল্লিল। সুন্দর না অসুন্দর? আমার নবী যদি আসমানের মতো বলেন তাও কম হয়ে যায়। আমার নবী যদি সূর্যের মতো বলেন তাও কম হয়ে যায়। আমার নবী যদি চাঁদের মতো বলেন তাও কম হয়ে যায়। আমার নবী যদি সমুদ্রের মতো বলেন তাও কম হয়ে যায়। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে, এই জমিনে আমার নবীর কোনো উপমা আমি দেখি নাই, আমার নবীর কোনো এক্সাম্পল আমি দেখি নাই। সবাই বললেন, মাগো আপনি তো নবীর স্ত্রী। কেমন স্ত্রী? আমার আল্লাহ আল্লাহ হয়ে আম্মা জান আয়েশার সাথে নবীজির বিয়ের প্রস্তাব স্বয়ং রব্বুল আলামিন নিজেই দিয়ে দিয়েছেন। তাহলে দামি বিয়ে না অদামি বিয়ে? আমাদের বিয়ে হয় মায়ের প্রস্তাবে, আমাদের বিয়ে হয় বাবার প্রস্তাবে, আমাদের বিয়ে হয় ঘটকের প্রস্তাবে। আল্লাহর হাবিব বলে, আমি আয়েশাকে নিজের ইচ্ছায় বিয়ে করি নাই, স্বয়ং রব্বুল আলামিন এই বিয়ের প্রস্তাব আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। তো দামি না অদামি? ইসলাম কমপ্লিট, পরিপূর্ণ ধর্ম, এতে কোনো সন্দেহ নাই। কেন? আমার নবী আসার আগে ইসলাম ছিল, তবে ইসলাম অপরিপূর্ণ ছিল। আমার নবী আসতে দেরি, কোরআন নামতে দেরি। আল্লাহ বলে, আল ইয়াউম আকমালতু, হাবিব অপরিপূর্ণ ইসলাম। বাবা আদম আসলো, ইসলাম অপরিপূর্ণ। নূহ আলাইহিস সালাম আসলো, ইসলাম অপরিপূর্ণ। মূসা আলাইহিস সালাম আসলো, ইসলাম অপরিপূর্ণ। ইব্রাহিম আলাইহিস সালাম আসলো, ইসলাম অপরিপূর্ণ। ঈসা আলাইহিস সালাম আসলো, ইসলাম অপরিপূর্ণ। আমার নবী আসতে দেরি। আল্লাহ বলে, হাবিব
আপনার হাতে অপরিপূর্ণ ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে নবী আসছে, ইসলাম কি হয়ে গেছে? কমপ্লিট হয়ে গেছে। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা, সহিহ হাদিস। আমি বলি নাই, আমি বললে মানিয়েন না। আমার বাবা বলে নাই, আমার বাবা বললে মানিয়েন না। বলছে সূর্য ঢলে ঢলে ডুবে গেছে, ওয়াক্তুল মাগরিব হয়ে গেছে। আমার নবী চলে গেলেন মসজিদে নববীতে, মাগরিবের নামাজ হয়ে গেছে। আমি আয়েশা ঘরে বসে নামাজ আদায় করে আমার নবীর ছেঁড়া কাপড় সিলানোর জন্য বসে গেছে। কি কাপড়? আমার কামলিওয়ালা নবীর ছেঁড়া কাপড়, এটা সিলানোর জন্য বসে গেছি। হঠাৎ এমন বাতাস আসলো, নবীর ঘরে দেওয়াল নাই, নবীর ঘরে ফ্যান নাই, নবীর ঘরে এসি নাই। গরম পড়লেও সূর্যের আলো ঘরে ঢুকে, বাতাস মারলেও ঘর লড়তে থাকে, বৃষ্টি পড়লেও বৃষ্টির পানি আমার নবীর বিছানা ভিজায়া ফেলে। এমন ঘরে বসে আম্মা জান আয়েশা কাপড় সিলাই করছে। হঠাৎ এমন বাতাস আসলো, চেরাগ জমিনে পড়ে গেল, আগুন নিভে গেল, ঘর অন্ধকার হয়ে গেল, আমার হাতের সুই জমিনে পড়ে গেল। এমত অবস্থায় পুরা ঘর অন্ধকার। হঠাৎ দরজার মধ্যে বাড়ি মারছে, ইফতাহিল বাব, দরজা খোলো, দরজা খোলো। আমি বললাম মান আনতা, আপনি কে? বাহির থেকে বললেন হুমায়রা, আনা রাসূলুল্লাহ, আমি তোমার স্বামী রহমাতুল্লিল আলামিন। আম্মা জান আয়েশা বলে বসা থেকে উঠে দাঁড়িয়ে দরজা খুলতে দেরি আমার নবীর শরীর থেকে এমন আলো বের হতে শুরু করেছে, এমন নূর বের হতে শুরু করেছে, অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছে। আমি আয়েশা পড়ে যাওয়া সুই নবীর শরীরের নূরের আলোতে খুঁজে পেয়ে গেছি। সাউন্ড বক্সটা মিন দেখো না, তাহলে একটু গভীর সাউন্ডটা, তাহলে গভীর মনোযোগ। আমার কথা বুঝেননি? জামিলা হয়ে যাচ্ছে না কোনো? তাহলে সিটিংয়ে মানুষ সাথে জামিলা হয় নাই। আচ্ছা, জামিলা না হইলে হইল। এখন আসেন আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছে, আমার নবীর মতো উপমা দেওয়ার এই জমিনে আল্লাহ আর কাউরে বানাই নাই। তা আমার নবীর সাহাবী বলছে, তাহলে নবীটা কার মতো? আম্মা জান আয়েশা বলে, কোরআন দেখছনি? হ্যাঁ দেখছি। কোরআন কয় পারা? 30 পারা। কোরআন কোথায়? সবাই বগলের থেকে বের করে বলছে এটাই কোরআন। সে কোরআন কি হাঁটে? সাহাবায়ে কেরাম বলে হাঁটে না। কোরআন কি বসে? সাহাবায়ে কেরাম বলে বসে না। কোরআন কি কাঁদে? সাহাবায়ে কেরাম বলে কাঁদে না। কোরআন কি হাসে? সাহাবায়ে কেরাম বলে হাসে না। কোরআন কি দৌড়ায়? সাহাবায়ে কেরাম বলে দৌড়ায় না। আম্মা জান আয়েশা বলছে, দুই শব্দে নবীর পরিচয়, খুলুকুহুল কুরআন। 30 পারা লিখিত কোরআনের প্র্যাকটিক্যাল জীবন্ত কোরআনের নাম রহমাতুল্লিল আলামিন। একদিকে কোরআন রাখবেন, আর একদিকে নবী রাখবেন, পিস্তা উল্টাবেন। কোরআন বলবে, এই কোরআনের তাফসীর যদি দেখতে চাও, এই কোরআনের জীবিত কোরআন যদি দেখতে চাও, এই কোরআনের প্র্যাকটিক্যাল কোরআন যদি দেখতে চাও, কোরআন বলবে এটার নাম রহমাতুল্লিল আলামিন। এটা আমি বলি নাই, কোরআন বলছে। এখন যদি বল হুজুর কোরআন কোথায় বলছে, জানার দরকার আছে না নাই? আমরা বলি আল্লাহ এক। আমরা কি বলি? এটাই তো মুসলমান। কেন বলি? কোরআন বলছে কুলহু আল্লাহু আহাদ। কোরআনে আল্লাহ এক বলে, আমি আল্লাহ এক বলি। আমরা বলি নামাজ ফরজ, আমার বাবা বলার কারণে না। কোরআন বলছে আকিমুস সালাহ। আমরা বলি রমজানের রোজা ফরজ, কেন? কোরআন বলে কুতিবা আলাইকুমুস সিয়াম। আমরা বলি যাকাত ফরজ, কেন? কোরআন বলছে ওয়া আতুজ যাকাত। আমরা বলি হজ ফরজ, কেন? কি হইছে বাবা? বাবা বাবা আচ্ছা শুনুন, আপনি একটু দিকে বসেন। এমনি সাউন্ড বক্সে পেরাই আসেনি আপনারা, যদি ডিস্টার্ব করেন কেমন হবে?
সাউন্ড বক্স এটা এমনি আমার মতো জিন 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 করতেছে। আচ্ছা আপনারা পর্দাটা উপরে তুলে দেন না, হয়ে যাবে তো নাকি? পর্দা উঠাই দেন, হয়েছে। লাইভেরও দরকার আছে, ভিডিওরও দরকার আছে। ফরজায় ফ্যাঁস একটা বাজি গেলে আমার পরে গালাগালি করবেন, তো পরে ভিডিও থেকে তো দেখাইতে হবে, কথা ঠিক না? জামিল একটা যদি বাজে এখানে, তাহলে এটা সমাধান করবেন কেমনে? ওরা বললো হুজুর এরকম বলছে, আমি বলবো বলি নাই, তো সমাধান কিভাবে আসবে? ভিডিও থেকে বের করতে হবে, কথা ঠিক না? তো জামিলা যেন না বাজে, ভিডিওর দরকার আছে। আবার অনেক মানুষ, আপনাদের বেশিরভাগ মানুষ লন্ডনে থাকে, আমেরিকায় থাকে, প্রবাসী আছে না নাই? তো ওরা তো মাহফিল আসতে পারে নাই, তো ওরা লাইভের কারণে বিদেশের জমিনে বসে আজকের মাহফিল দেখতে পাচ্ছে, কথা ঠিক নেই? তাহলে সবগুলো দরকার আছে। তাই আমি মিডিয়ার ভাইদেরকে বলবো আপনারা চালু করে দিয়ে বসে যান, চালু করে দিয়ে কি হয়ে যান, বসে যান, জামিলা হবে না ইনশাল্লাহ। আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি, কিন্তু সমস্যা নাই। এই 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার কষ্ট এটা কাল হাসরের ময়দানে আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। দুনিয়াতে কষ্ট করলে আখিরাতে কি আছে? লাভ আছে না নাই? এখানে তো আমরা কোরআন সুন্নাহর বাহিরে কিছু বলতেছি না, তো এখানে দাঁড়াইলেও সওয়াব, বসলেও সওয়াব। আমি আলোচনায় এখনো ঢুকতে পারি নাই, আমি ঢুকছি মাত্র। ইনশাআল্লাহ কোরআনুল করিম, বুখারী, মুসলিম এই 3টা কিতাবের বাহিরে আমি একটা শব্দও বলবো না ইনশাআল্লাহ। এর একটা শব্দও বলবো না ইনশাআল্লাহ। আমি কোরআন থেকে ভূমিকাটা শেষ করতেছি, এরপর আমি কোরআনে চলে যাব, এরপর আমি বুখারী শরীফে চলে যাব, এরপর আমি মুসলিম শরীফে চলে যাব। বাস এর মধ্যে আমার আকীদা, আমার কথা শেষ। কেন? ইসলাম বুঝার জন্য কোরআনুল কারীমই যথেষ্ট, বুখারী যথেষ্ট, মুসলিম শরীফ যথেষ্ট। সমস্ত আকীদা আমার আল্লাহ, আমার হাবিবুল্লাহ এই 3টা কিতাবে জমা করে দিয়েছে। বাহিরে যাওয়ার দরকার? 200 বছর আগের কথা বললে মারামারি বাজাই দিবেন, দরকার কি মারামারি করা? সুতরাং যেটা মানেন সেটা বলবো, যেটা মানেন না সেটা জোর করে মানাবো। ওই আমার ভাইজান বলছে ইসলাম জোর করে হয় না, ইসলাম ভয় দেখিয়ে হয় না। সুতরাং যেটা মানেন না সেটা আমি জোর করে মানাবো না। কিন্তু যদি বলেন বুখারী মানি, তবে আমি বুখারী থেকে দেখাবো। যদি বলেন কোরআন মানি, আমি কোরআন থেকে দেখাবো। যদি বলি মুসলিম মানি, আমি মুসলিম শরীফ থেকে দেখাবো। এরপরও আমি পায়ে হাত দিয়ে বলছি ঝগড়া করার আর সময় নাই, এখনই সময়। দলিল যেদিকে আমরা যাব সেদিকে। এখন আর ঝগড়া করার সময় আছে? কোরআন সুন্নাহ যেদিকে আমরা যাব সেদিকে, আর বাইরে যাওয়ার দরকার আছে না? এখন আসেন গভীর মনোযোগ। তাহলে আমরা আল্লাহ এক বলি, কোরআনে আছে। আমরা নামাজ ফরজ বলি, কোরআনে আছে। আমরা হজ ফরজ বলি, কোরআনে আছে। আমরা যাকাত দিতে হবে বলি, কোরআনে আছে। রমজানে রোজা রাখতে হবে, কোরআনে আছে। মা বাবার সেবা করতে হবে, কোরআনে আছে। হালাল নিতে হবে, কোরআনে আছে। হারাম ছাড়তে হবে, কোরআনে আছে। কবরে গেলে আযাব হবে, কোরআনে আছে। আমল ভালো করলে জান্নাতে যাবে, কোরআনে আছে। এক সময় হাসর হবে, রহমানের সামনে দাঁড়াইতে হবে, হিসাব নিকাশ হবে, সবগুলো আছে কোরআনে, কথা ঠিক না? এখন আমি বললে আপনি বলেন তোর কথা মানবো না, আমার বাবা বললে বলবেন তোমার কথা মানবো না, আমার দাদা বললে বলবেন তোমার কথা মানবো না। কোথায় চট্টগ্রাম, কোথায় সিংরাউলি নিয়ে আসছেন ভালোবাসায়। আজকে যদি বলি টিস্যু ইউজ করা হারাম, কেউ মানবে? আনলেন তো কত আনন্দ, কত মেহমানদারি করে, কিন্তু বললাম টিস্যু ইউজ করা হারাম, বলবেন মানি না। কেন? তোমার কথায় হালালও হয় না, তোমার কথায় হারামও হয় না। আল্লাহ হালাল বললে হালাল হয়, আল্লাহ হারাম বললে হারাম হয়, কথা ঠিক নেই? এর বাইরে হালাল হারাম করার কোন সুযোগ আছে? আমার কথা তো মানলেন না, কোরআনের কথা মানলেন। এখন আমার বিষয় হচ্ছে কোরআনের কথা মানলেন কেন? আমার বই তো মানলেন না, আমার বাবার বই তো মানলেন না, কোরআনের কথা মানলেন কেন? তখন বলবেন হুজুর তোমার বইয়ে ভুল থাকতে পারে,
তোমার বাবার গবেষণায় ভুল হইতে পারে, কিন্তু যেই কোরআন নিয়েছি জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনে কোনো সন্দেহ নাই। তোমার বক্তব্যে সন্দেহ আছে, তোমার বাবার গবেষণায় সন্দেহ আছে, কিন্তু মাওলার কিতাবে কোনো সন্দেহ। এখন আপনারে কি জিবরিলে কানে কানে আসি বলছে এটা আল্লাহর কিতাব কোরআন? একজনের বলছে? আসমান থেকে কোনো আওয়াজ আসছে যে আসমান থেকে কেউ বলছে তোদের ঘরে যেটা আছে এটার নাম কোরআন বলছে? তাহলে আসমান থেকেও কেউ বলে নাই, জিবরিলও বলে নাই এটা কোরআন। কোরআন রে কোরআন মানলেন কেন? হ্যাঁ আল্লাহ এক, কোরআন থেকে মানলেন। নামাজ রোজা হজ যাকাত কোরআন থেকে মানলেন। হালাল হারাম কোরআন থেকে মানলেন। কোরআন রে জিজ্ঞেস করেন তুমি যে কোরআন মানবো কেন? কোরআন বলছে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আমি যে কোরআন এটা মানতে হলে তোমার নবীর কাছে যেতে হবে। তোমার নবী যখন বলেছে কোরআন, আমি অটোমেটিক কোরআন হয়ে গেছে। সব দলিল কোরআনে, কোরআনের দলিল নবীর কাছে। কথা ঠিক নেই? এখন গভীর মনোযোগ দিবেন। কথা বুঝতেছেন তো নাকি? না বুঝিজি না বুঝিজি? বুঝেছি, ঠিক আছে। এখন সামনের দিকে যা। সাহাবায়ে কারাম, সাহাবী মানে যারা আমার নবীকে ঈমানের চোখে দেখেছে, ঈমানের সাথে ইন্তেকাল করেছে, ওনাদের নাম সাহাবী। ওনাদের নাম কি? নামাজ আমরাও পড়ি, সাহাবীও পড়ে। নামাজের কারণে সাহাবী হলে আমরাও সাহাবী হইতাম। রোজা আমরাও রাখি, সাহাবীও রাখে। রোজার কারণে সাহাবী হইলে আমরাও সাহাবী হইতাম। যাকাত আমরাও দে, সাহাবীও দেয়। যাকাতের কারণে সাহাবী হইলে আমরাও সাহাবী হইতাম। জিহাদ সাহাবীও করে, ফিলিস্তিনের মুসলমানও করে। যদি জিহাদের কারণে সাহাবী হয়, ফিলিস্তিনের মানুষও সাহাবী হইতো। নামাজের কারণে সাহাবী হয় না, রোজার কারণে সাহাবী হয় না, হজ যাকাতের কারণে সাহাবী হয় না। আমার নবীর রহমতের চোখে যার দিকে তাকিয়েছে তাকেই সাহাবী বানিয়ে দিয়েছে। এখন বলেন সিলেট আলেমদের শহর। কিসের শহর? আলেমদের। ঝগড়া যাইয়েন না। সাহাবী দামি না অদামি? বেশি না কম? আমার নামে কোরআনে কোনো আয়াত নাই, আপনার নামে আসেনি? তাহলে আপনার নামেও কোনো আয়াত নাই, আমার নামেও কোনো আয়াত না। মাহফিল করি কেন? আল্লাহ যেন রাজি হয়। নামাজ পড়ি কেন? আল্লাহ যেন রাজি হয়। টুপি দিলাম কেন? আল্লাহ যেন রাজি হয়। দাড়ি রাখলাম কেন? আল্লাহ যেন রাজি হয়। জুব্বা ঢুকাইলাম কেন? আল্লাহ যেন রাজি হয়। তাকবীর দিলাম কেন? আল্লাহ যেন রাজি হয়। কিন্তু জানি না আমার নামাজ কবুল হয়েছে কিনা, জানি না আমার মাহফিল কবুল হয়েছে কিনা। সাহাবী কারা? আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহুম, আমি মালিক আমার নবীর সাহাবীর উপর রাজি হয়ে গেছে। যাদের উপর আল্লাহ রাজি ওনাদের নাম সাহাবী। যাদের উপর কে রাজি? আপনি আমারে গালি দেন, গুনাহ হবে, ঈমান যাবে না। আপনি আমার সমালোচনা করেন, গুনাহ হবে, ঈমান যাবে। আপনি আমার বাবাকে গালি দেন, গুনাহ হবে, ঈমান যাবে না। গুনাহ হবে, গালি দিলে গুনাহ হয়, নিন্দা করলে গুনাহ হয়, গীবত করলে গুনাহ হয়, কিন্তু ঈমান কি যায়? কিন্তু সাহাবী কেমন জাত? আমার নবীর সাহাবীর মধ্যে সবচেয়ে কালো হচ্ছে বেলাল। সবচেয়ে কালো কে? বেশি কালো না কম কালো? বেশি কালো। নাম তার বেলাল হাবশী। হাবশী মানে বেশি কালো। এখন আপনি বলেন হুজুর বেলাল দেখতে কেমন? আমি বললাম কালো। আপনি বললেন বেশি না কম? আমি বললাম বেশি। হুজুর একটা দুনিয়াবি প্র্যাকটিক্যাল বুঝাই দেন, বেলাল কেমন কালো? আমি বলবো ওই যে রান্না হচ্ছে দেখতে পাচ্ছ? আপনি বললেন হ্যাঁ। কিসের রান্না হচ্ছে? বললেন ডেকে রান্না হচ্ছে। ডেকের তলা যেটা আছে এটা সাদা না কালা? ডেকের তলা কালা। আমি বললাম ওই যে ডেকের তলা যেরকম কালো, বেলাল সেরকম কালো। ঈমান আছে না গেছে? গেছে। বিয়াদবি হয়ে গেছে, বিয়াদবি হয়ে গেছে, চলে গেছে। ডেক যেরকম কালো,
বেলাল সেরকম কালো। আল্লাহ বলবে মুস্তাখে সাহাবী, বিয়াদবে সাহাবী। বেলালের শানে সামান্য বিয়াদবি করার কারণে নামাজ শেষ, রোজা শেষ, হজ শেষ, যাকাত শেষ, আমল শেষ, ঈমান শেষ, সাথে সাথে বেঈমান হয়ে যাব। কিন্তু যদি বলি হ্যাঁ বেলাল কালো, কেমন কালো জানোনি? খানায়ে কাবার গিলাফ যেমন কালো, বেলাল তেমন কালো। কোরআনের অক্ষর যেরকম কালো, বেলাল তেমন কালো। মালিক বলবে বান্দা আদব যখন দেখাইতে পারছস, আজকে তোর সমস্ত আমল মাওলার দরবারে কবুল হয়ে গেছে। বলে সাহাবী দামি না অদামি? আমার রাসূল বলেন লা তাসুব্বু আসহাবি, হে আমার উম্মত আমার সাহাবীর সমালোচনা করিও না, আমার সাহাবীর নিন্দা করিও না, আমার সাহাবীকে গালি দিও না। আল্লাহ আল্লাহ আসহাবি আসহাবি, আল্লাহর দিকে তাকায়া আমার সাহাবীদের ব্যাপারে ভয় করিও, সাহাবীদের নিন্দা করিও না, সাহাবীদের সমালোচনা করিও না। কেন? যেই সাহাবীর উপর আল্লাহ এবং হাবিবুল্লাহ রাজি হয়ে গেছে। কথা ঠিক না? এখন গভীর মনোযোগ। আমার ফতোয়ার নাম ইসলাম না, এটা খেয়াল করবেন। আমার ফতোয়ার নাম, আমার ফতোয়ার নাম, আমার বাবার ফতোয়ার নাম ইসলাম না। কেন? কারণ ইসলাম ব্যক্তি দিয়ে আসে নাই, ইসলাম আল্লাহ এবং রসুলের মাধ্যমে এসেছে। কথা ঠিক নেই? তাহলে গভীর মনোযোগ। আমার ফতোয়ার নাম, আমি যদি ভুল বলি সবার সামনে আমার ভুল স্বীকার করতে হবে, এটার নাম ইসলাম। গভীর মনোযোগ। কিন্তু সাহাবায়ে কেরামের ব্যাপারে আকসারুল উলামা না, জমহুর না, ইত্তেফাকা, সকল মত বর্ণ দল সবাই একমত হয়ে গেছে সাহাবায়ে কেরামের কথা, সাহাবায়ে কেরামের আমল, সাহাবায়ে কেরামের ফতোয়া এটা ইসলামের জন্য দলিল হয়ে গেছে। এটা ইসলামের জন্য কি হয়ে গেছে? আমাদের মধ্যে অনেক সময় ঝগড়া বাজে কি বাজে না? ও বলে হালাল, ও বলে হারাম, বাজে কি বাজে না? ও বলে বিদআত, ও বলে সওয়াবের কাজ। এখন কয় বাড়িয়ে গেছে? দুই বাড়িয়ে গেছে না? এক পার্টি বলছে বিদআত, আর এক পার্টি বলছে সওয়াব। তা পার্টি কটা হইল? এখানে কি হিন্দু ঢুকছে, বৌদ্ধ ঢুকছে, চাকমা ঢুকছে, নাস্তিক ঢুকছে? ঢুকে নাই। তা আমার রাসূল বলছে উম্মত তোমাদের মাঝে ঝগড়া বাঁচবে, বিরোধ হবে, ইখতিলাফ হবে, ফতোয়া দুই গ্রুপ হয়ে যাবে। তোমরা এই পক্ষেও যাইও না, এই পক্ষেও যাইও না। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতে খুলাফায়ে রাশিদিন, আমি নবীর সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিন, সিদ্দিক আকবর, ফারুক আযম, উসমান যুন্নুরাইন, মাওলা আলী, আমার খলিফারা যেই ফতোয়া দেয় চোখ বন্ধ করে ওই ফতোয়া মানলেই উম্মত একদিনে ঐক্যবদ্ধ হয়ে যাবে। তাহলে স্পিডে বলছি, কোন ঝামেলা হচ্ছে? সময় কম, কথা কি হবে বেশি হবে। পরে যাইয়া ফেসবুকে পোস্ট দিয়ে দিবেন হুজুর কম মাহফিল করে চলে গেছে, ঝামেলা আছে তো। ফেসবুকে এটা বিশাল আযাব হয়ে গেছে। এটা কারামান কাতিবিনের চেয়ে আরো ভয়ঙ্কর হয়ে গেছে। কোনটা? ফেসবুক। ফেসবুক এটা কারামান কাতিবিনের চেয়ে আরো ভয়ঙ্কর হয়ে গেছে, কারণ যে কোনো কিছু হইলে ফেসবুকে চলে যায়। কথা ঠিক না? এখন আমরা কেরামান কাতিবিনদের যতটুকু ভয় পাই না, তার চেয়ে বেশি ফেসবুক রে ভয় পায়। আজকে আমার মন বলছে ফেসবুক রে যেভাবে ভয় পায়, সেই রকম যদি কেরামান কাতিবিনদের ভয় পাইতাম অনেক আগে আল্লাহর ওলি বসে দেখতাম। কথা ঠিক না? এগুলোর ভয় পাচ্ছি না তো, পাচ্ছি কার হে? ফেসবুক রে। কারণ লিখে দিবেন যে যেন লিখার সুযোগ না হয়। কম মাহফিল করলেও বলতে পারবেন 1 ঘন্টায় 5 ঘন্টার কথা বলে গেছে, এটা যেন বলতে পারেন। সেজন্য আমি স্পিডে বলছি, কারণ এত দূরে বারবার আসা সম্ভব নয়। হয়তো 1-2 বার আসতে পারবো, কিন্তু আমি কি প্রতিদিন আসতে পারবো? আপনার মুহাব্বত ঠিক আছে, কিন্তু শরীর চাইলেও বারবার দিবে না। সেই জন্য আমি চাই সময় যাবে কম, কথা হবে বেশি। গভীর মনোযোগ। সাহাবী কারা?
যাদের ব্যাপারে আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ ওনাদের উপর রাজি হয়ে গেছি। আমার রাসূল বলছে আমার সাহাবীর সমালোচনা করিও না। কেন? আমি নবীও আমার সাহাবীর উপর রাজি হয়ে গেছে। তাহলে সাহাবীর কথা, সাহাবীর কাজ, সাহাবীর মনসম্মতি, এটাকেও হাদিস বলে। এটারও কি বলে? হাদিসের সংজ্ঞা আছে না নাই? শুধু নবীজির কথাকে হাদিস বলে না, শুধু নবীজির মৌনসম্মতিকে হাদিস বলে না, শুধু নবীজির কর্মকে হাদিস বলে না। হাদিসের সংজ্ঞায় ঢুকেন সাহাবায়ে কেরামের কথা, কাজ, মৌনসম্মতিকে হাদিস বলে, এবং এটা ইসলামের দলিল হয়ে গেছে। কথা ঠিক নেই? এখন আসেন আমার নবীর ব্যাপারে সাহাবায়ে কেরামের আকীদা কি, আমার নবীর সাথে সাহাবায়ে কেরাম কি রকম আকীদা পোষণ করতেন। সর্বপ্রথম আসেন কোরআনে চলে আসেন। আমার আল্লাহ কি বলছে কোরআনে? কোরআন হচ্ছে প্রথম দলিল। কোন দলিল? কোরআন মুসলমানের কততম দলিল? প্রথম। আল্লাহ বলছে হে মুমিন শোনো, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। ইউযুনা মানে কষ্ট দেয়। কাকে? আল্লাহ, আল্লাহকে। ওয়া রাসূলাহু, রাসূলকে। এখন বর্তমান সময়ে নাস্তিক বলেন, বেঈমান বলেন, মুরতাদ বলেন, মুশরিক বলেন, মুনাফিক বলেন, কথায় কথায় আল্লাহ এবং রাসূলের শানে বেয়াদবি করে কি করে না? করেনি? করে। আমার নবীর শানে বেয়াদবি হয় কি হয় না? তো আল্লাহ বলছে বান্দা, কেউ যদি আল্লাহকে কষ্ট দেয়, কেউ যদি আমার নবীকে কষ্ট দেয়, তুমি প্রতিবাদ করলেও যা, না করলেও তা। তুমি প্রতিবাদের মিছিল করলেও যা, না করলেও তা। তুমি প্রতিবাদ করো আর না করো, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমি আল্লাহ যে আমার রাসূলকে কষ্ট দিবে তার উপরে দুনিয়া এবং আখিরাতে লানত দিতে থাকবে। এটা ঘোষণা কার? ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, মরার পরে আমি আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। আমার নবীর শানে বেয়াদবি করলে, আমার নবীরে কষ্ট দিলে আযাব দিবে কে? এখন আসেন সাহাবায়ে কেরামকে নবীর সাথে কি রকম করে কথা বলবে, নবীর সাথে কি রকম আচরণ করবে, এটা শিখিয়ে দিচ্ছেন আল্লাহ। সূরার নাম সূরাতুল হুজুরাত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু, ওহে ঈমানদার শোনো, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ ওয়া রাসূলিহি, তোমরা কখনো আল্লাহ এবং রাসূলের অগ্রগামী হইতে পারবা না। সর্ব অবস্থায় আমার নবীর পিছনে থাকতে হবে। কোথায় থাকতে হবে? এরপর আল্লাহ কি বলছেন? যে ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ শোনেন এবং জানেন। 2 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর শব্দের উপরে, আমার নবীর আওয়াজের উপরে, আমার নবীর সাউন্ডের উপরে কোন আওয়াজ করা যাবে? আওয়াজ থাকবে ছোট কার সামনে? আমার নবীর সামনে। এরপর বলছে ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজাহরি বাদিকুম লিবাদ, একজন আরেকজনের সাথে যেরকম কথা বলো আমার নবীর সাথে ওই রকম কথা বলা যাবে না। যেমন আমি বুঝাইলে আপনি বুঝবেন। আমার বাবা একজন মানুষ, আমার বাবা একজন, আমি গিয়ে বলবো বাবা, আমার মা কি বাবা বলবে? আমার মা বলবে স্বামী, আমার দাদি বলবে ছেলে, আমার চাচা বলবে ভাই। এরকম করে একজন মানুষ কখনো ভাই, কখনো চাচা, কখনো মামা, কখনো ফুফা, কখনো খালো, এরকম হয় কি হয় না? হয়নি? হয়। তাহলে উনি যদি আমার ভাই হয় উনি কারো বাবা, উনি যদি কারো বাবা হয় উনি কারো স্বামী, উনি যদি কারো স্বামী হয় উনি কারো শ্যালক, উনি যদি কারো শ্যালক হয় উনি কারো মামা। তো যার মামা সে মামা ডাকবে, যার বাবা সে বাবা ডাকবে, যার স্বামী সে স্বামী ডাকবে। কিন্তু আমার নবীর সাথে সিদ্দিক আকবরের সম্পর্ক
আমার নবী জামাতা, সিদ্দিক আকবর শ্বশুর, কিন্তু সিদ্দিক আকবর জীবনে আমার নবীকে জামাতা বলে নাই। আমার নবীকে যখনই দেখেছে বলেছে ইয়া রাসূলুল্লাহ, বলেছে কি ইয়া। আমার নবীর সাথে মাওলা আলীর সম্পর্ক, মাওলা আলী জামাতা, আমার নবী শ্বশুর, কিন্তু আলী কখনো নবীরে বলে নাই ওই আমার শ্বশুর আব্বা, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশার সাথে আমার নবীর সম্পর্ক, নবী স্বামী, আয়েশা স্ত্রী, কখনো বলে নাই ওহে আমার স্বামী, বলেছে ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান ফাতেমার সাথে আমার নবীর সম্পর্ক, নবী বাবা, ফাতেমা মেয়ে, ফাতেমা কখনো বলে নাই ওহে আমার বাবা, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। হাসান হুসাইন নাতি, আমার নবী নানা, কখনো নানা বলে নাই, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। নবী কারো বাবা, নবী কারো চাচা, নবী কারো মামা, নবী কারো ফুফা, নবী কারো ভাই, নবী কারো ভাইপো, কিন্তু কেউ চাচা মামা ফুফা ভাইপো বলে নাই। আনসার ও মুহাজির ১৬ লক্ষ সাহাবী যখনই আমার নবীকে ডেকেছে তখনই বলেছে ইয়া রাসূলুল্লাহ। এখন আসেন গভীর মনোযোগ, এখন গভীর মনোযোগ। আল্লাহ বলছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর কথার উপরে কোনো কথা বলা যাবে না। তার উপরে বলছেন ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাদিকুম লিবাদ, একজন আরেকজনের সাথে যেইভাবে কথা বলো আমার নবীকে সেরকম কথা বলতে পারবে না। তো যেখানে নবীকে বাবা বলতে পারে না, মামা বলতে পারে না, চাচা বলতে পারে না, ভাইপো বলতে পারে না, সেখানে আমার নবীকে দুষে গুণে মানুষ বলা যাবে? আমার নবীকে মূর্খ বলা যাবে? আমার নবীর পাওয়ার নাই বলা যাবে? আমার নবী হাসরের ময়দানে দাড়িপাল্লায় ফেল ফেল করবে বলা যাবে? আমার নবী জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে এটা নিয়ে টেনশনে থাকবে বলা যাবে? যেখানে আমার নবীকে বাবার সাথে ছেলে যেভাবে কথা বলে, মার সাথে মেয়ে যেভাবে কথা বলে, বন্ধুর সাথে বন্ধু যেভাবে কথা বলে, সচিবের সাথে আমলা যেভাবে কথা বলে, রাষ্ট্রপতির সাথে চাকর যেভাবে কথা বলে, সেই রকম কথা বলার অনুমতি নাই। সেখানে আমার দুঃখ লাগে, উম্মত হয়ে আমার নবীকে কেমনে দুষে গুণে মানুষ বলে। আমার আল্লাহ নিষেধ করছে একজন আরেকজনকে যেভাবে সম্বোধন করো আমার নবীকে সেরকম করা যাবে? আল্লাহর নিষেধ হওয়ার পরেও এমনও আছে যারা আমার নবীর ব্যাপারে এমনও মন্তব্য করে, আরে নবীকে যে অনার্স মাস্টার্স করে নাই, আমি তো অনার্স মাস্টার্স করেছি, এরকম শব্দও বাংলার জমিনে ইউজ করে কি করে না? এখন আল্লাহরে বলেন মালিক তুমি নিষেধ করার পরে অনেকে রসুলকে দুষে গুণে মানুষ বলে, অনেকে রসুলকে পিয়ন বলে, অনেকে রসুলকে মরা পৌঁছা বলে, অনেকে রসুলকে পাওয়ারলেস বলে, অনেকে রসুলের পাওয়ার নাই বলে। তাদের ব্যাপারে তোমার হুকুম কি? আল্লাহ কোরআনে বলছে হা হা, যদি আমার নবীকে তোমরা যেভাবে একজন আরেকজনকে সম্বোধন করো, একজন আরেকজনকে যেভাবে বলো, সেই রকম যদি বলো, আমি আল্লাহর বিধান হচ্ছে আনতাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের সমস্ত আমল নিমিষেই বরবাদ করে ফেলবো। ঘোষণা কার? আল্লাহ হচ্ছে আনতাহবাতা, মিটিয়ে ফেলবো। কি মিটাবে? আমালুকুম, তোমাদের জীবনের আমল। বেয়াদবি করছেন কয়বার? একবার। যেমন ফজরের নামাজ পড়েন নাই, কয়টা পড়েন নাই? অথবা একটা বুঝেন মিথ্যা বলছেন, গুনাহ কয়টা? আমি আজকে একটা মিথ্যা বললাম, গুনাহ কয়টা হইছে? তো এটার বিনিময়ে আল্লাহ যদি ফজরের নামাজ কেটে দে আপত্তি নাই, কারণ গুনাহ একটা বদলে সওয়াব একটা কেটে দিল। কিন্তু যদি ফজর জোহর
আসর কেটে দে, তখন অবশ্যই আল্লাহর সামনে বলবো, মালিক মিথ্যা বললাম একবার, তুমি ফজরও কাটলা, জোহরও কাটলা, আসরও কাটলা, তিনটা কাটলা কেন? গুনাহ একটা করছি, আমলও তো একটা কাটবা। যুক্তিটা বলে না, যুক্তি করে বলে গুনাহ করব একটা, সওয়াব কাটবে কয়টা? আল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ, গুনাহ একটা করলে সওয়াব আমি একটাই কাটি। শুধু তাই নয়, আল্লাহ এমনও করে গুনাহ করছেন বেশি, সওয়াব করছেন একটা। যেমন আলিফ লাম মিম শব্দ কয়টা? বেশি কষ্ট হয়ে গেছে? কয় মিনিট লাগছে? ঘন্টা লাগিয়ে গেছে? 10 সেকেন্ড তো লাগে নাই। আমার কামলিওয়ালা রসুল বলছেন, উম্মত আলিফ লাম মিম বলতে আর শুনতে দেরি, মালিক এক শব্দে 10, 3 শব্দে তোমাদের আমল নামায় 30টা সওয়াব লিখে দিয়েছে। তাহলে লাভ হইল না, লস হইল? এরপর আমার রসুল বলছে শুধু তাই নয়, এই আজকের দিনে অনেক ছোট ছোট গুনাহ করছি, কি করি নাই? আমার কামলিওয়ালা বলে আলিফ লাম মিম শোনার কারণে তোমাদের জীবন থেকে আল্লাহ 30টা সগীরা গুনাহ মাফ করে দিছে। লাভ হইছে না লস হইছে? আমার কামলিওয়ালা শুধু তাই নয়, এই আলিফ লাম মিম যারা মাহফিলে বসে শুনলা, অনেকে রাস্তায় আছে, চায়ের দোকানে আছে, ফেসবুকে আছে, নাটকে আছে, তারা চাইলে মাহফিলে আসতে পারতো, আর তুমি চাইলে চায়ের দোকানে আড্ডা দিতে পারতা। চায়ের দোকান, রাস্তা, সিনেমা, নাটক সব বাদ দিয়া মাহফিলে বসার কারণে মালিক ওদের চেয়ে তোমাকে 30টা স্তর উপরের মর্যাদায় তুলে দিয়েছে। কিছু বুঝেন নাই? এত লাভ হইলে বুঝলে কি লাভ হইবে? আলিফ লাম মিম কিছু বুঝছেন না, বুঝে লাভ হইছে। তাহলে সওয়াব করবেন একটা, গুনাহ কাটবে কয়টা? 10টা গুনাহ কাটি বলতে সগীরা গুনাহ। তো কিন্তু আল্লাহ গুনাহ কাটে বেশি, সওয়াব কাটে কম, এটা আল্লাহর বিধান। যেমন আপনি মনে মনে নিয়ত করছেন তাহাজ্জুদ পড়ব, কি পড়ব? এখন কি তাহাজ্জুদের সময় হয়েছে? কিন্তু নিয়ত করছেন, তো নিয়ত করছেন কি তাহাজ্জুদ পড়েন নাই, আল্লাহ বলবে এই মুনকার, এই কারামান কাতিবিন, আমার বান্দা মনে মনে কি যেন বললো, সে মালিক বলছে আজকে নাকি সে তাহাজ্জুদ পড়বে। আল্লাহ বলে সওয়াব একটা লিখে পেল না। সে মালিক নিয়ত করছে, ঘুমের মধ্যে তো চলে যাইতে পারে, অপেক্ষা করি। আল্লাহ বলে নিয়ত করছে তাহাজ্জুদের নামাজের সওয়াব পুরাটাই লিখে দাও। এখন আপনি ঘুমাই গেছেন, উঠতে পারেন নাই, হঠাৎ শুনলেন ফজরের আজান দিয়ে দিয়েছে, মালিক নিয়ত তো করলাম তাহাজ্জুদের, পড়তে তো পারলাম না। আল্লাহ বলে নিয়ত করার কারণে তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিয়েছি, আর নামাজ পড়লে 10 ডবল বেশি সওয়াব দিয়ে দিতাম। আল্লাহ সওয়াব বেশি দেয়। আর মনে মনে নিয়ত করলেন চুরি করব, এরকম মাঝে মাঝে নিয়ত করে না, মনে মনে নিয়ত করছে আর কি, এরকম আছে তো নাকি? অনেক পরেশগার মানুষ আছে তো, মনে মনে কি করব? চুরি করব। তা আল্লাহ দেখতেছে না মনে মনে কি করছে? তা কারামান কাতিবিন বলছে, মালিক দেখছো না এটা কত বড় শতান, এটা মনে মনে নিয়ত করছে আজকে কি করবে, গুনাহ একটা লিখে ফেলি। আলোচনা না লিখিস না, সে মালিক তাহাজ্জুদের নিয়ত করলে সব দিছো, চুরির নিয়ত করলে গুনাহ দিবা না কেন? মালিক বলে হাজার হইলে তো আমার বান্দা নিয়ত করছে, এখনো তো চুরি করে নাই, দেখ না হয়তো 2 ঘন্টা পর মন চেঞ্জ হয়ে যাইতে পারে। লিখিস না, লেখে নাই, ঘুমাই গেছে না চুরি করতে, গুনাহ হয় নাই। নিয়তের কারণে কি হয় না? গুনাহ। কিন্তু আপনি 1 ঘন্টা পর হঠাৎ মনের মধ্যে বললেন, আমি যে বললাম চুরি করবো, কেউ না দেখলেও তো আমার আল্লাহ দেখতেছে। এরকম মাঝে মাঝে অনুশোচনা আসে না? নাই, বললেন আমি চুরি করবো না, আল্লাহ বলে কারামান কাতিবিন সব লিখে ফেল। মালিক তো কিছুই করে নাই, ও 1 ঘন্টা আগে বলছে চুরি করছে, চুরি করবে, 1 ঘন্টা পর বলছে চুরি করবে না। তা আল্লাহ বলে এটাই তো আমল। 1 ঘন্টা আগে বলছে চুরি করবে, আমার ভয়ে, আমার মোহাব্বতে 1 ঘন্টা পর যে চেঞ্জ করছে, এই সেই জন্য তার আমল নামায় একটা সওয়াব লিখে দেয়। আল্লাহ সওয়াব লেখে বেশি, গুনাহ লেখে কম।
নামাজ পড়েন 5 ওয়াক্ত, নামাজ পড়েন কত? হিসাবের খাতায় লেখা থাকে 50 ওয়াক্ত। নামাজ পড়েন নাই 5 ওয়াক্ত, হিসাবের খাতায় লেখা আছে 5 ওয়াক্ত পড়েন নাই। না পড়লে 1 ওয়াক্ত লেখা থাকে, পড়লে 10 ওয়াক্ত লেখা থাকে। সওয়াব দে বেশি, গুনাহ দে। এটা আমার নবীর ফয়জাত, এটা আমার নবীর চোখের পানির কারণে। আমার নবী কান্না করছে বলে আজকে গুনাহ করার পরেও আমার আপনার ঘরের দরজায় গুনার লিস্ট লটকায়া দেওয়া হয় না। অন্যান্য নবী রাসূলের উম্মতের বেলায় রাত্রে গুনাহ করতে দেরি, দিনের বেলায় দরজার সামনে ঝুলতে আছে। বাঁচি গেছেন? আমি বাঁচি গেছি। এমনি শোডাউন দিয়ে নিয়ে আসছেন, আমার গুনাহ দেখলে শোডাউন জীবনে দিতেননি। উল্টা স্টেজ থেকে ধাক্কা মারি নামাই দিতেন, বলছে বিয়াদব তুই তো এত বড় গুনাহগার, এটা জানাই ছিল না, এটা বলতেন। কিন্তু আমার নবীর চোখের পানির কারণে আল্লাহ বলছে, হাবিব আপনার উম্মতকে আমি বেজ্জুত করব না, তাদেরকে আমি লাঞ্ছিত করব না। আমি সাত্তার হয়ে আপনার উম্মতের গুনাহ গোপন করব। ওরে বলেন তওবা করতে, ও যদি চোখের পানি ছেড়ে তওবা করে গাফফার হয়ে মাফ করে দিব, রহমানুর রহিম হইয়া তারে আমি জান্নাতুল ফেরদৌস গিফট করে দিব। এই নিয়ামত শুধু কাদের জন্য? আমাদের জন্য, অন্য কারো জন্য নয়। এখন আসেন, আল্লাহ সওয়াব দে বেশি, গুনাহ দে কম। কিন্তু আল্লাহ বলছে যদি আমার নবীর শানে একটা বিয়াদবি করো, আনতাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের আমল বরবাদ করে দিব। ও আনতুম লা তাশউরুন, তোমরা ভাবতেও পারবে না, কল্পনাও করতে পারবে না। নামাজের কারণে কপাল দাগ হয়ে গেছে, রোজা এত বেশি, রমজানেও রোজা রাখছেন, সোমবার বৃহস্পতিবারও রোজা রাখছেন, মাহফিল এত বেশি, 64 ডিস্ট্রিক্ট নয় বিদেশেও মাহফিল করছেন। আপনার আমল আর আমল, আমল আর আমল কাল হাসরের ময়দানে বলবে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বিচারক শুধু একজন, উনি রব্বুল আলামিন। নাম ধরে ডাকবে আব্দুল্লাহ, তাল এদিকে। এখন আপনি আমি রহমানের বিচারের কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়িয়েছি। আল্লাহ বলবে তোর আমল নামা আমার কাছে আছে বান্দা। আমি তো বড় খুশি, কারণ আমি তো নামাজ পড়েছি, আমি তো রোজা রেখেছি, আমি তো হজ করেছি, আমি তো যাকাত দিয়েছি, আমি তো মাহফিল করেছি, আমি তো মনে মনে খুশি। আমার এই আমল, আমি জান্নাতে হাঁটতে হাঁটতে চলে যাব। মালিক বললেন বান্দা দর তোর আমল, টিস্যু পেপারের মতো সাদা। কিসের মতো? এখানে কিছু লেখা আছে না? আল্লাহ দিল তোর আমল নেই, আমলের নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, মাহফিলও। আমি বলবো মালিক আমার তাহাজ্জুদ কই? আল্লাহ বলে নাই। আমি বললাম নাই। 5 ওয়াক্ত নামাজ কই? আল্লাহ বলে নাই। আমি বললাম দেখো না মালিক কপাল কালো করে ফেলেছি, নাই। আমি বললাম নাই। আমার রোজা কই? আল্লাহ বলে নাই। আমি বললাম সাদা হয়ে গেছে, নাই। আমার যাকাত কই? আল্লাহ বলে নাই। আমি বললাম নাই। আমি বললাম মালিক আমার আমল গুলা কই গেল? আল্লাহ বলে একটু স্মরণ করে দেখ না, তুই আমার নবীর শানে কিছু বলছিলি কিনা। হঠাৎ আমার মনে পড়ে গেছে, হ্যাঁ আমি তো নবীর শানে বলেছিলাম। এটা কেমন নবী যেই নবীর কোনো পাওয়ার নাই? এটা কেমন নবী যেই নবী পাপ করেছে, অপরাধ করেছে? আল্লাহ বলে বিয়াদবি কখনো করেছিলি? আমি বললাম একবার করেছি। আল্লাহ বলে ওই একবার করার কারণে আনতাহবাতা আমালুকুম, তো জিন্দেগির আমল মুছে গেছে। আমি বলবো মালিক বিয়াদবি তো একবার করছি, একটা আমল মুছি দাও। সব আমল মুছি দিলা কেন? আল্লাহ বলে আমার নবী আমল নয়, আমার নবী ঈমান। ঈমানের জায়গায় আঘাত করলে জিন্দেগির আমল কখনো কবুল হয় না। এখন আসেন একটু গভীর ভাবে খেয়াল, আমার কথা খেয়াল করবেন। আমি কাউরে গালি দিচ্ছি না, কোন সংগঠনের নাম বলছি না, গভীর মনোযোগ। আমরা কিছুক্ষণ আগে একটা নামাজ পড়েছি, ওটার নাম কিসের নামাজ? এশারের নামাজ। এটা নিয়ে কোনো মারামারি আছে না আপনাদের এখানে? ইমামের পিছনে 4 রাকাত পড়েছেন, এটা কি ফরজ? নেই, ফরজ নেই। এটা কি সুন্নাত বলেনি কোনো বার? কি ফরজ? তাহলে আমরা 4 রাকাত পড়লাম, এটা ফরজ। এরপর 2 রাকাত পড়লাম, এটা কি সুন্নাত। এরপর আমার মুরব্বিদের সময় হলে আরো 2 রাকাত পড়ছে, এটা কি নফল। এরপর 3 রাকাত পড়ছে, এটা কি বিতির। কি হয়? ওয়াজিব হয়। তাহলে নামাজ একটা, কখনো ফরজ,
কখনো ওয়াজিব, কখনো সুন্নাত, কখনো নফল। রমজান মাস আসলো, আল্লাহ বলে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ হয়ে গেছে, মান্নত করলেন ওয়াজিব হয়ে গেছে, আইয়ামে বীজ রাখলেন সুন্নাহ হয়ে গেছে, এমনিতে রাখলেন নফল হয়ে গেছে। ইবাদত একটা, কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নাত, কখনো নফল। এখন বলবে চট্টগ্রামের হুজুর নবীর ভালোবাসা যে বলছেন এটা কি ফরজ? আমি বলবো না ভাই। এটা কি ওয়াজিব? আমি বলবো না ভাই। এটা কি সুন্নাত? আমি বলবো না ভাই। এটা কি নফল? আমি বলবো না ভাই। আমার যুবক গরম হয়ে যাবে। বেটা, যেটা ফরজ নয় এটা নিয়ে ঘন্টা পার করছস কেন? যেটা ওয়াজিব নয় এটা নিয়ে তো বাড়াবাড়ির কি দরকার? যেটা সুন্নাত নয় এটা নিয়ে তো কোন সময় ব্যয় করার দরকার কি? নামাজ নিয়ে মাহফিল কর, রোজা নিয়ে মাহফিল কর, জিহাদ নিয়ে মাহফিল কর। এরকম কথা বলবে কি বলবে না? বলবে। তা আমি পায়ে হাত দিয়ে বলছি, বন্ধু নবীর ভালোবাসা কি আমারে জিজ্ঞেস করিও না, আমার বাবাকে জিজ্ঞেস করিও না, কোন মাসলাককে জিজ্ঞেস করিও না। আসো যারে মানো ওই বুখারী শরীফ, ওই বুখারীকে জিজ্ঞেস করো। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারীকে জিজ্ঞেস করো। ইমাম বুখারী আপনারে আমিও মানি, আমার ভাই যিনি মাযহাব মানে না উনিও আপনারে মানে, যিনি সুন্নি নয় উনিও আপনারে মানে। ইমাম বুখারী বলেন নবীর ভালোবাসা কি? উনি বলেন ফরজ তো নয়, ওয়াজিব তো নয়, সুন্নাত তো নয়, নফল তো নয়, তাহলে কি হবে? সব বুখারী শরীফ কল। আমরা বুখারী বললাম, ইমাম বুখারী বলে হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, মিনাল ঈমান। ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল এগুলারে আমল বলে। আমল কবুল করতে ঈমান লাগে। আমার নবীর ভালোবাসা ডাইরেক্ট ঈমান হয়ে গেছে। ঈমান বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? সেই জন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা নবীর কথা বেশি বলি, কারণ নবীটা আমল নয়, নবীটা ঈমান। নবীটা কি নয়? আমল নয়, এটা কি? ঈমান না চিনলে সমস্যা আছে না নাই? তা আল্লাহ বলছে আনতাহবাতা আমালুকুম, তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশকুরুন, তোমরা ভাবতেও পারবে না। এরপর আল্লাহ বলছেন কিছু বান্দা তো আছে যারা নবী বললে চোখের পানি বের হয়ে যায়, কিছু বান্দা তো আছে যারা রওজা পাকে গেলে আওয়াজ ছোট হয়ে যায়, কিছু বান্দা তো আছে নবী বললে জান মাল দিতে প্রস্তুত হয়ে যায়। আছে না নাই? আচ্ছা, যেমন আজকের এই মাহফিল তো মাহফিল নয়, আজকে থেকে 1445 বছর আগে মদিনায় আসলেন রহমতুল্লিল আলামিন। আজকে বলছেন পূর্ব সিংরাউলি এলাকাবাসীর উদ্যোগে মাহফিল, সেদিন আনসার ও মুহাজির এর উদ্যোগে মাহফিল। প্রধান অতিথির নাম ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া, ইমামুর রাসূল সৈয়দুনা রহমতুল্লিল আলামিন। তখন কি মাইক ছিল? সাউন্ড বক্স ছিল? সাহাবায়ে কেরাম রাস্তায় রাস্তায় অ্যানাউন্স করছে আজ মাগরিবের নামাজের পর মসজিদে নববীর চত্বরে বিশাল ইসলামী জলসা। এতে প্রধান অতিথির তাকরীর পেশ করবেন হাবিবুল্লাহ ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া রহমতুল্লিল। তা আমার নবী যেখানে আসবে মানুষ কি কম হবে না বেশি হবে? মাগরিবের আগে মসজিদে নববীতে টই টই মানুষ, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। আমার নবী যেটা রওজা পাক সেটা আমার নবীর ঘর। বেলাল আজান দিলেন মাগরিবের, কামলিওয়ালা বের হলেন ঘর থেকে, নামাজও পড়াবে, মাহফিলে মিম্বরে উঠবে। কামলিওয়ালাকে দেখতে দেরি মদিনার মানুষ আমার নবীকে পেয়ে স্লোগান দিচ্ছেন তালা আল বাদরু আলাইনা। কে বলে ওটা পূর্ণিমার চাঁদ? আজকে মদিনার মসজিদে নববীতে যেটা আসছে খোদার কসম আসল পূর্ণিমার চাঁদ আজকে মদিনায় উঠে গেছে। মিছিল নিয়ে নিয়ে আমার নবীকে আনতে লাগলো। কামলিওয়ালা ইমামতি করলেন। নবীজি ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, সুম্মা কমা, কামলিওয়ালা দাঁড়িয়ে গেলেন। কমা আলাল মিম্বার, মিম্বরে দাঁড়ালেন। সালাম দিয়ে জালাসা আলাল মিম্বার, মিম্বরে বসলেন। এখন প্রধান অতিথি যখন বসবে উপস্থাপকের অ্যানাউন্স করার দরকার আছে না নাই? আছে। সিদ্দিক আকবর যিনার নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, উনি বলছেন আল আন ইয়াখতুব আমামানা, এখনই আমাদের সামনে
সামনে তাকরীর পেশ করবেন ইমামুল আম্বিয়া রাহাতুল আশিকিন রহমাতুল লিল আলামিন। আমার নবী মিম্বার থেকে তাকরীর শুরু করছে। আমার বক্তব্য শুনলে কোনো লাভ হবে না, কিন্তু আমার নবীর তাকরীর শুনলে লাভ হবে কি হবে না? হবে। আমার নবী সালাম দিলেন, সবাই বললেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। আমার কামলিওয়ালা সর্বপ্রথম মাওলার প্রশংসা করলেন, এরপর বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইয়া, নিজের উপর দরুদ ও সালাম পাঠ করলেন, তারপর বললেন ওয়া আম্মা বাদ, আল্লাহর প্রশংসা, নবীর উপর দরুদ সালামের পর এখন মাহফিল কমিটি কষ্ট করছে কি করে নাই? ওদেরকে ধন্যবাদ দিতে হবে না? হবে তো নাকি? আমার সেনানীগুলো আমাকে কত দূর থেকে বাড়ি আনছে, ওদেরকে ধন্যবাদ দিতে হবে না? হবেই তো। আমাকে যারা খাওয়াইলেন তাদেরকে ধন্যবাদ দিতে হবে না? হবেই তো। আপনাদের গুরুত্বপূর্ণ কাজ ফেলে এসে, কত গুরুত্বপূর্ণ কাজ, দুনিয়াবি কাজ লাতি দিয়ে মাহফিলে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ দিতে হবে না? হবেই তো। কিন্তু আমি একটা বার, ঘন্টা হয়ে গেছে, একটা বারও ধন্যবাদ দেই নাই। আপনি বলবেন এটা কেমন হুজুর? চট্টগ্রাম থেকে নিয়ে আসলাম, কত দূর থেকে বাড়াই আনলাম, ও তো আমাদেরকে নাম ধরে ছাত্র সেনা বলে ধন্যবাদ দেয় নাই। তাকে পেয়ে আমরা মিছিল করলাম, কই সে তো আমাদেরকে ধন্যবাদ দেয় নাই। তাকে মেহমানদারি করে খাওয়াইলাম, কই আমাদেরকে তো ধন্যবাদ দেয় নাই। সিংরাউলি এলাকাবাসী তারা এত সুন্দর ইন্তজাম করেছেন, কই উনি তো ধন্যবাদ দেয় নাই। মনে হয় অসভ্য বলতে পারে, মনে হয় চারিত্রিক সমস্যা আছে বলতে পারে। আমি মাহফিল কমিটির পায়ে হাত দিয়ে বলছি, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আমি ধন্যবাদ দিলে কোনো লাভ হবে না। আমি চাই যেই নবীর জন্য এই মাহফিল সাজিয়েছেন, ওই নবী যেন রওজা থেকে আপনারা ধন্যবাদ দিয়ে দেয়। এটা আমি চাই, এটা আমি চাই। আমি চাই আমার নবী যেন বলে উম্মত কাজের মতো একটা কাজ করছস, এটা যেন আমার নবী বলে। আমি বললে কোন লাভ আছে? নাই তো। আমি বললে কোন লাভ নাই। আপনার নবী কি মরা না জিন্দা? কি মনে হয় নবী মরে গেছে? না না, আল্লাহ বলছেন মানুষের পাওয়ার কমে, যৌবন কালে পাওয়ার বেশি থাকে, বুড়া কালে যায় পাওয়ার কি হয়ে যায়? কমে যায়, এরপর আস্তে করে মরে যায়। তাহলে পাওয়ার আসে না গেছে? গেছে। কার কমে যায়? কমে যায়। কিন্তু আমার নবী আঙ্গুল তোলে, চাঁদ দুটুকরো হয়ে গেছে, বিশ্ববাসী অবাক হয়ে গেছে। যার আঙ্গুলে চাঁদ দুটুকরো হয়, আমার নবী বলে এতটুকুতে শেষ নয়, হাত তুলছে, পশ্চিমের ডুবা সূর্য উঠে গেছে, মানুষ অবাক হয়ে গেছে, কিরে সূর্য কেমনে তুললো? আমার নবী বলে শেষ নয়। জঙ্গলে গেছে, জঙ্গলের বাঘ, সিংহ, হাতি নবীর কদমে মাথা রেখে দিয়েছে। বিশ্ববাসী বলছে এটা কেমন জিনিস? আমার নবী বলে এতটুকু তো শেষ নয়, পা মুবারক তুলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, লামাকানের মেরাজ হয়ে গেছে। এখন এরকম ক্ষমতা এই জমিনে আর কেউ দেখাইতে পারবে? সবাই আশ্চর্য হচ্ছে। আল্লাহ বলে হাবিব এটা কিসের ক্ষমতা? অবশ্যই আপনি মারা যাবেন, আপনার ইন্তেকাল হবে, কিন্তু মরার পর আপনি মাটির সাথে মিশে যাবেন না, আপনি পৌঁছে যাবেন না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার পাওয়ারের চেয়ে রওজার পাওয়ার আরো কোটি গুণ বেড়ে যাবে। এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআন বলছে ওয়ালাল আখিরা, আখিরা মানে কবরের কাল, পরকাল, খায়রুম মানে উত্তম, লাকা মানে নবীর জন্য, মিনাল উলা মানে দুনিয়া থেকে, দুনিয়া থেকে আপনার পাওয়ার বেড়ে যাবে। আমার রাসূল বলেন ও উম্মত আমি মারা যাব তো। সবাই কান্নাকাটি করছে। আমার কামলিওয়ালা বলে কাঁদিস কেন? সবাই বলে নবী গো, বাবা মারলে ছেলে মরলে বন্ধু কি কাঁদে না? আমার নবী বলে কাঁদে তো। সাহাবায়ে কেরাম বলে জানের চেয়ে বেশি আপনারে ভালোবাসি, মায়ের চেয়ে বেশি আপনারে ভালোবাসি, বাবার চেয়ে বেশি আপনারে ভালোবাসি, দুনিয়ার চেয়ে বেশি আপনারে ভালোবাসি। নবী গো, হাসতে হাসতে নিজের গর্দান দিতে রাজি আছে। আমার নবী বলে তাহলে কাঁদিস কেন? আমাদের জানেরও জান মারা যাবে, চোখ নবী দেখবে না, কান নবীর কথা শুনবে না, জবান নবীর দুঃখ বুঝাইতে পারবে না, কাঁদবো না তো কি করব? আমার নবী বলে কাঁদিস না রে উম্মত। আমরা বলি আপনি মারা যাবেন, কাঁদবো না কেন? আমার রাসূল বলেন ওয়াম্মা মাতি খায়রুল লাকুম, মরণে কাঁদিস না, আমার মরণ তোদের জন্য অনেক ভালো, অনেক উত্তম, অনেক আনন্দের। আমরা সুখের পানি ছেড়ে দিয়ে বললাম নবী গো, আপনার জীবনটা আমাদের আনন্দের। কোরআন পাইছি আপনার কারণে, ইসলাম পাইছি আপনার কারণে, মসজিদ পাইছি আপনার কারণে, আযান ইকামত পাইছি আপনার কারণে, নিজের দয়াল নবীর উম্মত বলছি আপনার কারণে। আপনি মরে গেলে উত্তম হয় কেমনে? আমার নবী বলে পাগল, আমারে কি মরা মনে করিস? তো রাদু আলাইয়া
আমালুকুম, আমি রওজায় থাকবো, তুই যদি মৌলভীবাজারের ওই সিংরাউলে বসে মাহফিলের ইন্তজাম করিস, তো রাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমল আমি নবীর রওজায় উপস্থাপন হয়ে যায়। তোরাদু মানে উপস্থাপন করা হয়, আলাইয়া মানে আমি নবীর উপর, আমালুকুম মানে তোমাদের আমল। তোমরা নামাজ পড়লেও আমি জানি, তোমরা রোজা রাখলেও আমি জানি, তোমরা হজ করলেও আমি জানি, তোমরা সিনেমা দেখলেও আমি জানি, তোমরা ভালো কাজ করলে আমি রহমানের প্রশংসা করি, তোমরা খারাপ কাজ করলে আমি চোখের পানি ছেড়ে দিয়ে বলি মালিক বুঝে নাই বলেই তো দোষ করছে, ওর দিকে তাকায়ও না, আমি নবীর দিকে তাকায় মাফ করে দাও। আর একটু সিম্পললি বললে বুঝতে পারবেন, ক্যামেরা ভিডিও করছে, ক্যামেরা কি করছে? আমি বলছি ভিডিওর দরকার আছে। কেন? কারণ ফেতনা বাসলে ওদেরকে তো ডাকতে হবে, তো সেজন্য ওদেরকে গালিও দেওয়া যাবে না, বরং মাঝে মাঝে একটু দোয়া করে দিতে হবে। কথা ঠিক না? কিন্তু আবার দেখবেন মোবাইল কতগুলো লাগায় রাখছে, এগুলো দিয়ে কি করছে? ভিডিও না, লাইভ করছে। এখন যদি বলি ভিডিওর পক্ষে আমি, লাইভ কেন? আমি তো অলরেডি লাইভে আছি, লাইভের কোনো দরকার নাই। উনি বলে হুজুর দরকার আছে। কেন দরকার আছে? আমাদের অনেক মানুষ সৌদি আরবে আছে, এমিরাতে আছে, লন্ডন আমেরিকায় আছে, লাইভ দেওয়ার কারণে প্রবাসের জমিন থেকে আজকের মাহফিল সরাসরি দেখতে পাচ্ছে। কথা ঠিক নেই? এখন বলেন মোবাইল শক্তিশালী না মানুষের ব্রেন শক্তিশালী? কিসের? মানুষের ব্রেন। আল্লাহ বলছে মানুষের ব্রেনের চেয়ে কোটি গুণ শক্তিশালী, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার নবী এক মোবাইল ইন্টারনেটের কারণে সৌদি আরব, এমিরাত, ইউরোপ, আফ্রিকা, এশিয়ায় বসে যদি লাইভ দেখতে পায়, খোদার কসম সোনার মদিনা থেকে আমার নবী নবুয়তের ইন্টারনেট দিয়ে আজকের মাহফিল লাইভে দেখতে পাচ্ছে। এতে কোনো সন্দেহ আছে? এতে কোনো সন্দেহ আছে? আমার নবী লাইভে দেখতে পাচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। আমার চোখ দেখে না দোষ আমার, কিন্তু নবীর তো কোনো দোষ নাই। এখন আসেন গভীর মনোযোগ। আমি যেদিকে নিয়ে যাচ্ছিলাম আপনাকে সেদিকে নিয়ে যায়। আমি ছিলাম কোন জায়গায় মনে আসেনি? কোন জায়গায় ছিলাম ভুলে গেছেন? হ্যাঁ, সাহাবীর কথা ছিলাম। ভুলে যান কেন? ভুলে গেলে তো আমি আপনাকে নিতে পারবো না। তাহলে আমি যেখানে ছিলাম সেখানে চলে যাওয়ার নবীর পাওয়ার তখনও ছিল, আজকেও আছে, ভবিষ্যতেও থাকবে। হাসরের ময়দানে যখন কেউ কারো উপকার করতে পারবে না, সেই দিন যিনি কাউসারের পানি পান করাবে উনি রহমতুল্লিল। এতে কোনো সন্দেহ নাই। তাহলে এখন আসেন আমার রসুল মাহফিলের কথা বলছিলাম, ভুলে গেছেন? মাহফিলের কথা বলছিলাম, মনে আসেনি? এখন বলছে ধন্যবাদ দেওয়ার দরকার আছে না নাই? আমার রসুল বলছেন সাহাবী হোক আনসার হোক মুহাজির, তোমরা অনেক কষ্ট করেছ, তোমাদের রক্তের উপর ইসলাম, তোমাদের কষ্টের উপর ইসলাম, তোমাদের জানের উপর ইসলাম, তোমাদের মালের উপর ইসলাম। যাও, তুবা লিমান রাআনি ওয়া আমানা বি। একবার ধন্যবাদ, একবার মুবারকবাদ, একবার শুকরিয়া, যে দুই চোখ দিয়ে আমারে দেখেছে, দেখার পর আবু জেহেল, আবু লাহাব নয়, আবু বকর, ওমর, উসমান, আলী হয়ে গেছে। যে ঈমান নিয়ে এসেছে তারে মুবারকবাদ কয়বার? কে দিচ্ছে? আমি দিচ্ছি। রহমতুল্লিল। আমার নবী বললেন তওবা, একবার মুবারকবাদ, লিমান রাআনি, যে দুই চোখ দিয়ে আমারে দেখেছে, ও আমানা বি, ঈমান আনছে। বসা থেকে সাহাবী দাঁড়াই গেছে, সবাই কোলাকুলি শুরু করে দিয়েছে। আমার নবী বললেন কি হইছে তোমাদের? মা বালুকুম, এমন কইলা কেন? সবাই বললেন ইয়াউমুল ফারহি ওয়াস সুরুর। নবীরে আজকে তো ঈদের দিন, আনন্দের দিন। কেন? সে দুনিয়ার কোন রাষ্ট্রপতি ধন্যবাদ দেয় নাই, প্রেসিডেন্ট ধন্যবাদ দেয় নাই, প্রধানমন্ত্রী ধন্যবাদ দেয় নাই, সচিব আমলা ধন্যবাদ দেয় নাই। আজ দুনিয়ার জান্নাতের বাদশা হাবিবুল্লাহ ধন্যবাদ দিয়ে দিয়েছে। আমার নবী বললেন ইজলিসু, বসো। কথা এখনো শেষ হয় নাই। পরক্ষণে বললেন তুবা সাবআ মাররাত, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়,
সাত বার মোবারকবাদ। সাহাবায়ে কেরাম অবাক, নবী গো আমরা জান দিয়ে দিব, মাল দিয়ে দিব, ইজ্জত দিয়ে দিব, শুধু তাই নয় ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নিজের মা বাপরে পর্যন্ত আপনি নবীর কদমে কোরবান করে দিব। একবার ধন্যবাদ দিলেন, পরক্ষণে বললেন সাত বার মোবারকবাদ। লিমান কার জন্য? আমার নবী হাসি দিয়ে বলছেন বলবো নি, সে বলেন না, সে লিমান লাম ইয়ারানি, যারা দুই চোখ দিয়ে আমারে দেখে নাই, আমার নবী নাম শুনে ঈমান এনে পাগল হয়ে গেছে। 1400 বছর পরে সিংরাউলের জমিনে আমার নবীর জন্য মাহফিল সাজিয়েছেন। আজ থেকে 1450 বছর আগে মদিনায় বসে আমার নবী আপনাদেরকে সাত বার মোবারকবাদ দিয়ে দিয়েছেন। খুশি হয়েছেন নি? হাসানে দিছে? হাসানে দেয় নাই? হাসানের বাপে দিছে? হাসানের বাপ দেয় নাই, দিছে রহমতুল্লিল। কেমন কপাল আপনাদের, যাদেরকে আমার নবী বলছে তুবা সাবআ মাররাত, 7 বার ধন্যবাদ। ওই কপালের উপর আমি সালাম দিচ্ছি। কেন? এই 7 বার মোবারকবাদ, ধন্যবাদ, অভিনন্দন যাদের কপালে জুটে গেছে, তারা আজকে পাগলের মতো নবীর জন্য চলে এসেছে। আমার নবী মদিনা ইসলাম কায়েম হয়ে গেছে, মসজিদে কুবা হয়ে গেছে, মসজিদে জিল কিবলাতাইন হয়ে গেছে, মসজিদে নববী হয়ে গেছে। মদিনার আকাশে বাতাসে ইসলাম আর ইসলাম, ইসলাম আর ইসলাম। আল্লাহ বললেন হাবিব কান্না করার দরকার নাই, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। আমি আবু বকরের হাতে মক্কা বিজয় করাবো না, আমি ওমর ওসমান আলীর হাতে মক্কা বিজয় করাবো না। আপনি নবীর সাথে ওয়াদা, যেই মক্কার জমিন থেকে আপনারে বের করে দিছে, ওই মক্কা আপনি নবীর হাতে আমি বিজয় করে দেব। এটা আমি আল্লাহর ওয়াদা। 8ম হিজরিতে আমার নবী মক্কা বিজয় করে দিলেন। আল্লাহ বললেন ইজা জাআ নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য চলে এসেছে। এখন আর কেউ পাথর মারতে পারবে না, এখন আর কেউ আপনি নবীর পিঠে উটের বুড়ি দিতে পারবে না, এখন আর কেউ পাগল বলতে পারবে না, এখন আপনি নবীর বিরুদ্ধে বলার আর কোনো সাহস কারো নাই। বিজয় হয়ে গেছে। এখন মক্কায় মুসলমান, মদিনায় মুসলমান। বিশ্বের লেবানন, বৈরুত, ইয়ামান, সিরিয়া থেকে মন্ত্রী এমপিরা এখন নবীর কদমে আসছে ঈমান আনয়নের জন্য। এখন সুন্দর সময় চলে এসেছে। এখন জাহিলিয়তের আর যুগ নাই, এখন জুলুমাতের আর যুগ নাই। এখন জীবিত নারীকে কবরস্থ আর করা হয় না, এখন বেলালকে আর কেউ গোলাম বলে না, মানুষের মধ্যে আর কোনো ফারাক নাই। আবু বকর যে লাইনে দাঁড়াইছে, বেলালও সেই লাইনে দাঁড়িয়ে গেছে। এখন চতুর্দিকে ইসলাম আর ইসলাম। সাহাবায়ে কেরাম বলছে হঠাৎ দুপুরের আগে, এখনো জোয়ার হয় নাই, ধরেন 12টারও আগে, জোয়ারের সময় এখন হয় নাই, আমার কামলিওয়ালা ঘর থেকে দৌড় দিয়ে বের হয়েছে। সাহাবায়ে কেরাম বলে নবীজি দৌড় দিয়ে কখনো বের হয় না, নরমালও হাঁটে না, স্পিডও হাঁটে না, মধ্যম পন্থায় হাঁটে, কিন্তু আজ দৌড় দিয়েছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, সবাই নবীর পিছে পিছে দৌড় দিছে। আমার নবী ঘর থেকে বের হইয়া দৌড়ায়া মসজিদে নববীতে এসে মিম্বরে উঠে নাই, যাই নামাজেও যাই নাই, দাঁত করে মসজিদে নববীর মাঝখানে বসে গেছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে। হযরতে সৈয়দুনা আবু বকর বলছেন নবী গো কাঁদে না, আপনি কাঁদলে সইতে পারি না, নিজের জান মাল কোরবান করে দিব। আমার রাসূল বলেন সাহাবী তোমাদের উপর আমার কোনো নারাজি নাই, তোমরা জান লাগলে জান দিয়েছ, মাল লাগলে মাল দিয়েছ, কোনো রাগ নাই। ফারুকে আজম নামাজের সুরতে বসে গেছে, ডাক দিয়ে বলছেন নবী গো কাঁদে না, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। হয় আমার কামলিওয়ালা রাসূল, আমরা দ্বীন ইসলাম পেয়ে খুশি হয়েছি, আল্লাহর রব পেয়ে খুশি হয়েছি, আপনার রাসূল পেয়ে খুশি হয়েছি। আমার নবীর চোখের পানি পড়তেই আছে, কামলিওয়ালার চোখের পানি মাওলা সহ্য করতে পারে না। ডাক দিয়ে বললেন জিবরিল সিদরাতুল মুনতাহায় বসে বসে কি করছো? আমার নবী কাঁদছে, চোখের পানি জমিনে পড়লে আমি আযাব দিয়ে দিব। জিবরিল আমিন চলে আসলেন, নূরানি পাকা দিয়ে পানিগুলো মুছতে মুছতে বলছেন নবী গো কাঁদে না, মাওলা সব সইতে পারে কিন্তু আপনার কান্না সইতে পারে না। নবী গো এখন কেন কাঁদছেন? মদিনা এখন ইসলামের রাজ্য হয়ে গেছে, মক্কায় ইসলামী খেলাফত কায়েম হয়ে গেছে। যখন আপনারে
পাথর মারছে সেদিন তো আপনি কাঁদেন নাই, যখন পিঠের উপর উটের বুড়ি তুলছে সেদিন তো আপনি কাঁদেন নাই, যখন আপনারে পাগল বলছে সেদিন তো আপনি কাঁদেন নাই, যখন আপনারে গড়ে বন্দি করে 3-4 দিন খাইতে দেয় নাই সেদিন তো আপনি কাঁদেন নাই, যখন আপনারে মক্কা থেকে মদিনায় বের করছে সেদিন তো কাঁদেন নাই, যখন উহুদে আপনার দন্দন মোবারক শহীদ করছে সেদিন তো আপনি কাঁদেন নাই। আজ আনন্দের সময় কাঁদছেন কেন? আমার রাসূল কান্না করে বলে, জিবরিল সেদিন যদি কাঁদতাম মালিক আমার উম্মতের উপর আযাব দিত, আমি সব সইতে পারি, আমার উম্মতের আযাব সইতে পারি না রে জিবরিল। তো এখন কাঁদছেন কেন? সাহাবীর জন্য কাঁদছেন বুঝি? আমার নবী বললেন, না না, ওদের জন্য কেন কাঁদবো? আল্লাহ তো বলছে রাদিয়াল্লাহু আনহুম, তাদের উপর মালিক রাজি হয়ে গেছে। জিবরিল বলে, তাহলে ফাতেমার জন্য কাঁদছেন, হাসান হুসাইনের জন্য কাঁদছেন? আমার নবী বললেন, জিবরিল ওদের জন্য কেন কাঁদবো? আল্লাহ তো নিজে কোরআনে বলছে, ইন্নামা ইউরিদুল্লাহ লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তো তাদেরকে পবিত্র রাখার ওয়াদা করেছেন। জিবরিল বলে, তাহলে নিজের জন্য কাঁদছেন? আমার নবী বলে, ও জিবরিল, জীবনে কখনো আমার জন্য কাঁদতে দেখছো? আমি কাঁদবো কেন? আল্লাহ তো নিজেই বলছে, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ তো নিজে বলছে, আসা আইয়া বাসাকা রব্বুকা মাকাম মাহমুদা। কাল কিয়ামতের মাঠে সবাই যখন নফসি নফসি করবে, আমাকে প্রধান অতিথির আসনে বসাবে। এটা তো আল্লাহই বলেছে, আমি আমার জন্য কাঁদছি না। জিবরিল বলে, মানুষ কাঁদলে নিজের জন্য কাঁদে, কাঁদলে পরিবারের জন্য কাঁদে, কাঁদলে বন্ধুর জন্য কাঁদে, নিজের জন্য কাঁদেন না, সাহাবীর জন্য কাঁদেন না, পরিবারের জন্য কাঁদেন না। কাঁদছেন কার জন্য? কামলিওয়ালার জবান বলছে, লি আহবাবি, আমার ভালোবাসার মানুষের জন্য কাঁদছি, আমার প্রিয়দের জন্য কাঁদছি। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, কান্না করে চিল্লাইয়া বললেন, নবী গো, আমরা কি আপনার ভালোবাসা না? আমরা কি আপনার প্রিয় না? আপনি আমাদের থেকে কি কি পরীক্ষা নেবেন? ঘর ছাড়তে হলে ছেড়ে দিব, পরিবার ছাড়তে হলে পরিচয় দিব, জান দিতে হলে দিয়ে দিব। আপনার প্রিয় কারা? আমার রাসূল বলেন, আনতুম আসহাবি, তোমরা তোমার সাহাবী। আমার প্রিয় কারা জানো? আমার সাহাবায়ে কেরাম বলছেন, কারা? সাইয়াকুনুনা মিন বাদি, আসবে আমি নবীর পর, তারা আমারে দেখবে না, কিন্তু এত বেশি পাগল হবে, নবীর জন্য এত দেওয়ানা হবে, কেউ যদি তাদেরকে কানে কানে গিয়ে বলে নবী দেখবানি, সে বলে নবী দেখতে হইলে কি করতে হবে? যে তোমার পরিবার বিসর্জন দিতে হবে, তোমার ব্যবসা বিসর্জন দিতে হবে, তোমার গদ্দান কোরবান করতে হবে। আমার নবী বলে, আমার উম্মত এত পাগল হবে, আমি নবীকে দেখার জন্য হাসতে হাসতে নিজের গদ্দান দিতে রাজি হয়ে যাবে। আমার কামলিওয়ালা দেখেন, আপনি নবী দেখেন নাই, কিন্তু আপনার জন্য 1400 বছর আগে মসজিদ নববীর মাঝখানে বসে আমার নবী কাঁদছেন, উম্মতি উম্মতি উম্মতি। জিবরিল বলে, সাহাবীর জন্য কাঁদলে সান্ত্বনা দিয়ে দিতাম, আহলে বাইতের জন্য কাঁদলে সান্ত্বনা দিয়ে দিতাম, নবীর জন্য কাঁদলে সান্ত্বনা দিয়ে দিতাম। উঠে গেছে সিদরাতুল মুনতাহায়, ডাক দিয়ে বলেন, রব্বি, হে আমার রব, তোমার নবী নিজের জন্য কাঁদে নাই, সাহাবীর জন্য কাঁদে নাই, আহলে বাইতের জন্য কাঁদে নাই, তো কাঁদছে কার জন্য? সে শুধু ঠোঁট বলছে উম্মতি উম্মতি উম্মতি। আমার আল্লাহ বলে, জিবরিল যাও না, আমার নবীরে কাঁদতে নিষেধ করো, আমি সব সইতে পারি, আমার নবীর কান্না সইতে পারি না। তো কি বলবো? আমার নবীরে গিয়ে বলবা উম্মতের ব্যাপারে আমার নবীর আমি টেনশন দিব না, যাইয়া বলে আসো। জিবরিল চলে আসলেন, ডাক দিয়ে বললেন, নবী গো হাসেন না। আমার নবী বলে, আমি লিমাজা, কেন হাসবো, কেন হাসবো? আল্লাহ বলছে উম্মতের ব্যাপারে আপনারে টেনশন দিবে না। আমার নবীর কান্না আরো বাড়াই দিছে, লাও আল্লাহ লাও আল্লাহ লাও আল্লাহ। জিবরিল, আমার চোখের পানি কখনো বন্ধ হবে না, বন্ধ হবে না। আল্লাহ ডাক দিয়ে বলছে, হাবিব, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন ভাবে ক্ষমা করব, এমন ভাবে মাফ করব, এমন ভাবে উম্মতের জান্নাত দিব, আপনি নবী খুশি হয়ে যাবেন। আপনি নবীকে আমি খুশি করে ফেলবো হাবিব, আপনার আমি কাঁদতে দিব না হাসরের ময়দানে। আদম নফসি নফসি করে কাঁদবে, আমি মানে নিব। ঈসা কাঁদবে, আমি মেনে নিব। মুসা কাঁদবে, আমি মেনে নিব। ইব্রাহিম কাঁদবে, আমি মেনে নিব। কিন্তু আমার মুস্তাফা কাঁদবে, আমি মানতে পারবো না। আমার হাবিব কাঁদবে, আমি মানবো না। ফাতার দোয়া, আপনি বলেন আল্লাহ তুমি রাজি হও,
আসমান বলে আল্লাহ তুমি রাজি হও, জমিন বলে তুমি রাজি হও, সূর্য বলে তুমি রাজি হও, চাঁদ বলে তুমি রাজি হও, তারকারাজি বলে তুমি রাজি হও। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম বলছে মালিক তুমি রাজি হও। আর সেই মালিক বলছে হাবিব আপনি রাজি হয়ে যান, হাবিব আপনি খুশি হয়ে যান, হাবিব আপনি হাসেন। যাকে মাওলা রাজি করতে চায় আপনি তার বিপক্ষে গিয়ে কেমনে কথা বলেন? একবারও কি এই বুক ভয় পায় না? যারে মালিক রাজি করতে চাচ্ছে, যাকে মালিক খুশি করতে চাচ্ছে, হাবিব কান্না করে দিয়ে বলছে মালিক আমারে রাজি করবা বুঝি? আল্লাহ বলে সবাই বলে আল্লাহ রাজি হোক, মাওলা বলে আমার নবী রাজি হোক, হাবিব আপনারে আমি রাজি করব। হাবিব বলে আমি কখনো রাজি হব না। আল্লাহ বলে কেন রাজি হবেন না? আমার একটা উম্মতরে যদি জাহান্নামে রাখেন আমি কখনো রাজি হব না। আল্লাহ বলে হাবিব একটারে যদি জান্নাতের বাহিরে রাখার কারণে আপনি নবী রাজি না হন, ওইটারে তুলে জান্নাতে দিয়ে আমি আল্লাহ আপনার রাজি করে ফেলবো। এরপরও আপনারে নারাজ করব না। এটার নাম রহমতুল্লিল আলামিন, এটার নাম নবী বন্ধু। আমি সেই জন্য নবী নবী করে আমি কোনো দলের দালালি করি না বন্ধু, আমি কারো পক্ষে বিপক্ষে কথা বলি না। আমি এই কারণে নবী নবী করে অন্ধকার কবরে যখন আমি যাব, আজকে লাইট দিছে বিদায় আপনি বসছেন, লাইট না দিলে হাসানা জাহারির বাপ আসলেও আপনি বসতেন না। কেন অন্ধকারে মানুষ বসে না? আমি যখন ছোট ছিলাম মায়ের কোলে ঘুমাইতাম, আমি যখন বড় হয়েছি আমার ভাই বোনের সাথে ঘুমাইতাম, আমি যখন বিয়ে করছি এখন আমার সন্তানের সাথে ঘুমায়। কেন? মানুষ একলা ঘুমাইতে পারে না, মানুষ বড় ভয় পায়, লাইট চলে গেলে ভয় পায়, অন্ধকার হলে ভয় পায়, কারেন্ট চলে গেলে ভয় পায়। আমার কামলিওয়ালা বলেন উম্মত, বুখারীর হাদিস, ইন্নাল আবদা ইজা উদিয়া ফি কবরিহি, যখন তোমারে কবরস্থ করা হবে, মাটি যখন দিয়ে দেওয়া হবে, কবরে কি আর কেউ ঢুকবে? আমার বাপ তো ঢুকবে না, আমার মা তো ঢুকবে না, আমার প্রিয়তমা স্ত্রী তো ঢুকবে না, আমার সন্তান তো ঢুকবে না, আমার বন্ধু তো ঢুকবে না। তখন আমার রাসূল বলেন তুমি কি মরে গেছো উম্মত? আমি বললাম নবী গো আমার কি হবে? সে ফাইয়াস মাউ কারআনি আলাইহিম, যখন তোমারে কবর দিবে, ফাতাওয়াল্লা আনহু আসহাবুহু, তোমার বাবা জিয়ারত করে চলে যাবে, তোমার মা ঘরের ভিতরে কান্না করবে, তোমার চাচা মামা ফুফা খালু বন্ধু ফাতাওয়াল্লা সবাই চলে যাবে। সবাই যখন চলে যাবে তোমার কি অবস্থা হবে জানো? আমি বললাম কি অবস্থা? সে তোমার কানের পাওয়ার এত বেড়ে যাবে, ফাইয়াসমাউ কারআনি আলাইহিম, উপরে যে চলে যাচ্ছে তাদের জুতার আওয়াজ তুমি কবরের ভিতরে শুনতে পাবে। তোমার পাওয়ার এত বেড়ে যাবে তুমি কবরের ভিতরে শুনবা তোমার বাবার জুতার আওয়াজ, তোমার চাচার জুতার আওয়াজ, তোমার মামার জুতার আওয়াজ, তোমার ফুফার জুতার আওয়াজ যখন শুনবেন আপনি। সবাই যখন চলে গেছে এখন আর কোন আওয়াজ নাই, শব্দ নাই। কামলিওয়ালা ফাআতানে মালাকান, দুইজন ফেরেশতা চলে আসবে, নাম তার মুনকার নাকির, একজন ডানে ধরবে আরেকজন বামে ধরবে। ফায়ুকঈদানিহি, আমারে বসাবে আপনারে বসাবে। কবরে তো বসানোর জায়গা তো দেন নাই, কিন্তু জায়গা তো হয়ে গেছে। তখন ডানে দেখবেন অন্ধকার, বামে দেখবেন অন্ধকার, সামনে দেখবেন অন্ধকার, পিছনে দেখবেন অন্ধকার। হঠাৎ চিল্লাইয়া বলবেন মা তুমি কি জানো না আমি অন্ধকারে ভয় পাই? মুনকার নাকির বলবে কারে খুঁজিস? আমি বললাম মা রে খুঁজি। সেটা দুনিয়া না তো, এটা তো কবর, এখানে মা আসে না। হঠাৎ বললেন বাবা আমি ভয় পাচ্ছি। মুনকার নাকির বলবে তোর বাবা তো চলে গেছে, বন্ধু তোর সাথে কত রাত কাটিয়েছি, তুই কই? সেখানে কোনো বন্ধু আসে না। হঠাৎ চিৎকার দিয়ে বলছেন আমার স্ত্রী তো আসে নাই, আমার ছেলে তো আসে নাই, আমার মেয়ে তো আসে নাই, আমার মা বাবা তো আসে নাই, এই অন্ধকারে আমি কেমনে থাকবো? হঠাৎ দেখবেন আপনার কাঁধে কে যেন হাত রাখছে। আপনি বলবেন যেখানে মা আসে নাই, যেখানে বাপ আসে নাই, যেখানে ভাই আসে নাই, যেখানে বোন আসে নাই, যেখানে বন্ধু আসে নাই, আপনি কে যে আমার কাঁধে হাত রাখছেন? হঠাৎ করে পিছন থেকে বলবে লা তাখাফ, ভয় পাস না, তোর কবরে কেউ না আসলেও আমি নবী সোনার মদিনায় থাকতে পারি নাই, তোকে দেখার জন্য তোর কবরে চলে এসেছে। আজকে আপনার কবরে আসবে উনি রহমতুল্লিল। আর মুনকার নাকির বলবে
মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুল লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখ তোর কবরে যিনি আসছে ওনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর ব্যাপারে কি বলছস, নবীর সামনে বল। আজকে আমরা শুনতে চাই কবরে নবী থাকবে। সৈয়দুনা আনাস বলছেন, নবী গো, কিয়ামতের মাঠ কেমন হবে? আমার নবী বলে মাটি মাটি থাকবে না, তামা হয়ে যাবে, সূর্য নিচে নেমে আসবে, সেলসিয়াস কত এটা বলা যাবে না। সূর্যের গরমে মগজ সিদ্ধ হবে আর তামার গরমে রক্ত সিদ্ধ হবে। এমন অবস্থায় সৈয়দুনা আনাস বলেন, নবী গো, আপনারে খুঁজি পাবো কই? আমার নবী বলেন, উম্মত, যখন তোমার সূর্যের গরমে মগজ সিদ্ধ হবে, তামার গরমে রক্ত সিদ্ধ হবে, তুমি ডানে বামে সামনে পিছনে দৌড়িও না, কারণ হাসরের ময়দানে কোনো সীমানা নাই। সোজা হাউজে কাউসারের সামনে চলে আসিও, দেখবা আমি নবী তোমার জন্য কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবো। কবরে আপনার, হাসরে আপনার নবী কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে। আমার নবী এমন পানি পান করাবে, যেই পানি পান করলে আর গরম লাগে না, যেই পানি পান করলে আর তৃষ্ণা লাগে না। আনাস বললেন, নবী গো, মুসনাদে আহমদের হাদিস, কোন বানায়া হাদিস বলছি না। সৈয়দুনা আনাস বলছেন, হাউজে কাউসারে গেছি, দেখলাম আপনি নবী নাই, যাবো কোথায়? আমার কামলিওয়ালা বলে, আনাস, যদি হাউজে কাউসারে না পাও, মিজানে চলে যাইও, দেখবা সেখানে উম্মত যদি আটকে যায়, আমি নবী উদ্ধার করব। আনাস বলে, মিজানে গেলাম, দেখলাম আপনি নবী নাই। আমার রাসূল বলেন, মিজানে গিয়ে যদি না পাও, বলিও না নবী মনে হয় ছেড়ে দিয়েছে। আনাস, সবাই চাটতে পারবে, আমি নবী উম্মত ছাড়তে পারবো না। সোজা ফুলসিরাতে চলে আসিও, দেখবা আমি নবী, আমার উম্মত যখন ফুলসিরাত পার হইতে পারবে না, আমি তার কাঁধে হাত দিয়া তার ফুলসিরাত পার করাইতে থাকবো। আনাস বলেন, ফুলসিরাতে গিয়ে যদি না পায়, আমার নবী বলে, আর খোঁজার দরকার নাই, সবাই নফসি নফসি করে চিল্লাবে। আমি নবী কখনো কাউসারের পানি পান করাবো, কখনো মিজানে উদ্ধার করব, কখনো ফুলসিরাত পার করাবো। এই তিন জায়গা কি দিয়ে করেছো? সে তাকওয়া দিয়ে করেছি। এখন পাশ হইছে, দুনিয়ায় কামাও পেয়ে গেছে, আখিরাতে জান্নাতের শুভ সংবাদও পেয়ে গেছে। এখন আসেন, আমার কথাকে আমি শেষ দিকে নিতে হবে, কারণ এখানে বলতে গেলে রাত যাবে, দিন যাবে, কিন্তু আমার নবীর কথা শেষ হবে। এই কথাটা যেটা বলবো, এটা বুখারী শরীফের, শুধু একটা হাদিস বলে হয়তো আমাকে বিদায় নিতে হবে, কারণ 12টার কাছাকাছি সময় চলে গেছে। আবার আমাদের হুজুর আল্লামা নুরুল আমিন আনোয়ারি সাহেব মুদ্দাজিল্লুল আলী, হুজুর নাকি আপনাদের পুরান মানুষ, হুজুর মজারও মানুষ নাকি, সবাই নাকি খুব পছন্দ করে হুজুরকে। সেই জন্য আমি বলছি, আপনি তাহলে পরে আসেন, কারণ আমার কেউ পছন্দ করে না, আমি আগে করে চলে যাই, কারণ পছন্দের জিনিসটা। এখন আসেন গভীর মনোযোগ। হুজুর অনেক আগে আসছে, এসে ঘরের মধ্যে বসে আছে, মুরব্বী মানুষ, প্রায় 9 বছর। এ মাহফিল কয় বছর? উনি নাকি 9 বছরই ছিল। আলহামদুলিল্লাহ, এত ভালোবাসার মানুষ, মানুষ 1-2 বছর গ্যাপ দেয়, ওনারা তো আপনারা 1 বছরও গ্যাপ দেন নাই, আলহামদুলিল্লাহ। তো উনি আসবে কিছুক্ষণের মধ্যে, আমরা দোয়া করি আল্লাহ যেন হুজুরের হায়াতের মধ্যে বরকত নসিব করেন, কারণ মুরব্বী থাকলে ওনাদের ছায়া আমাদের জন্য কি হয়ে যাবে? দীর্ঘ হয়ে যাবে। এবং আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আছি, হ্যাঁ, দরবারের নাম ভিন্ন ভিন্ন হতে পারে, আমাদের স্টেশন একটা। স্টেশন কয়টা? দরবারের নাম ভিন্ন হতে পারে, মাসলাকের নাম ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের স্টেশন মদিনায়ে মুনাওয়ারা। আমাদের ভিতরে কোনো ঝগড়া, আমাদের ভিতরে কোনো বিরোধ নাই, বাস নাম ভিন্ন হইতে পারে। স্টেশন কয়টা? একটা, মদিনায়ে মুনাওয়ারা, বাস। আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কোনো বিরোধ নাই, কোনো পার্থক্য নাই। হ্যাঁ, আমরা হয়তো বা চট্টগ্রাম থেকে সিলেট আসি নাই, আপনারা হয়তো বা সিলেট থেকে চট্টগ্রামে যান নাই, বাইয়ে বাইয়ে দেখা হয় নাই, বাইয়ে বাইয়ে কি হয় নাই দেখা। এখন যখন দেখা হয়ে গেছে বাইয়ে বাইয়ে, আর কোনো জামিলা আছে নাই? সমস্যা হইলে ঘরের দরজা বাঁধি ঝগড়া করুন, কিন্তু মাঠে ময়দানে কোনো ঝগড়ার দরকার নাই। আল্লাহ যেন আমাদেরকে একসাথে কবুল করে নেয়। এখন আসেন একটু গভীর মনোযোগ। বুখারী মুসলিম আছে না? বুখারী মুসলিম কিছু বলবেন? হ্যাঁ, কি? এখন গভীর মনোযোগ। বুখারী শরীফের হাদিস। কিসের হাদিস? বুখারী। আমার নবী হুদাইবিয়ার নাম শুনছেন? ইতিহাসের পাতায় হুদাইবিয়ার সন্ধি পড়ছেন নি? কত হিজরিতে? 6 হিজরিতে। আমার রাসূল যখন মদিনা থেকে মক্কায় গেছে তাওয়াফ করার জন্য, উমরা করার জন্য, মক্কাবাসী হুদাইবিয়া নামক জায়গায়
আটকে দিয়ে আমার নবীকে উমরা করতে দেয় নাই। ওই হাদিসটা এখানে আসছে, আন মিসওয়ার ইবনে মাখরামা ওয়া মারওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমার নবীর দুজন সাহাবী হযরতে মিসওয়ার এবং হযরতে মারওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছে, ইন্না উরওয়া জাআলা ইয়ারমুক আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআইনাইহি। আমার নবী 1400 সাহাবী নিয়ে গেছে। কয়শো সাহাবী? 1400 সাহাবী নিয়ে কোথায়? হুদাইবিয়া নামক জায়গায়। তা আমার কামলিওয়ালাকে মক্কার মানুষ আটকে দিয়ে বলছে, আমরা মক্কায় ভিতরে যাইতে দিব না। আমার রাসূল বলছেন শুধু উমরা করব, আবার মদিনায় চলে যাব। দেখো হাতে তরবারি নাই, বোমা নাই, কারণ আমি নবী কাটাকাটি শিখাই নাই, আমি নবী তো ভালোবাসা শিখাইছি। 1400 সাহাবীকে চেক করো, কারো কাছে কোনো তরবারি না, কিন্তু মক্কার মানুষ বলছে জান চলে যাবে, কিন্তু আপনারে উমরা করতে মক্কার মানুষ বারবার যুদ্ধ করতে চায়। আমার নবী শান্তি চায়, ওরা বারবার যুদ্ধ করতে চায়, আমার নবী শান্তি চায়। এই শান্তি চুক্তি যেটা হয়েছে এটার নাম হুদাইবিয়ার সন্ধি। এই চুক্তি হওয়ার প্রাককালে আমার নবী হুদাইবিয়া নামক জায়গায় বসা, নবীজি উপরে, সাহাবায়ে কেরাম নিচে। নবীজি কোথায়? সাহাবায়ে কেরাম কোথায়? তন্মধ্যে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বললেন, উসমান আপনি একটু মক্কায় যান। কেন? ওরা তো চুক্তি করতে আসবে, কিন্তু ওদের মুখের কথা একরকম, ভিতরের কাজ আরেক রকম, হয়তো গোপনে অ্যাটাক করতে পারে। তো গিয়ে দেখেন ওদের অবস্থা কি। এখন ধরুন আমরা সবাই এখানে বসা, 2 মাইল দূরে শত্রু দাঁড়ায় আছে, আপনারা যদি বলে আপনি দেখিয়ে আসেন, জীবনে যাবেন? বলবে একলা মানুষ কুফায় এত শেষ করে ফেলবে, আপনি আমারে বাড়াতে, আমিও তো যাবো না। আপনি কোথায়? আমি বলবো না না ভাই, একলা কেমনে যাবো? কিন্তু রাসূল বলছেন, ওসমান আপনি যান। আমার নবীর কথায় ডানেও দেখে নাই, বামেও দেখে নাই, পিছনেও দেখে নাই, উসমান ও যুন্নুরাইন মক্কায় ঢুকে গেছে একলা ঢুকে গেছে। ঢুকতে ঢুকতে মসজিদে হেরেমের কাছে পৌঁছে গেছে। মক্কার মানুষ উসমান ও যুন্নুরাইনকে ঘেরাও করে ফেলছে। ডাক দিয়ে বললেন, লা তাখাফ ওয়ালা তাহজান, উসমান ডরাইও না, ভয় পাইও না, আমরা তোমাকে মারবো না। কেন? কারণ তুমি দানবীর মানুষ, তোমার এহসান আমরা কখনো ভুলতে পারবো না। তুমি উসমানের সাথে আমাদের কোনো ঝামেলা নাই, ইসলামের সাথে আছে, তোমার নবীর সাথে আছে। কিন্তু উসমান যখন মক্কায় ঢুকে গেছে, উসমান আমাদের মেহমান, একদিন কেন? হযরত উসমান বলছেন, নামাজ হুদাইবিয়াতে পড়বো, হেরেমে পড়বো না, তাওয়াফ আজকে নয়। সবাই বলেন কেন? সে একদিকে কাবা আর একদিকে কামলিওয়ালা, আমি কোনটারে সামনে নেই, কোনটারে পিছনে দে। তখন ওসমান বলছে, আজ কাবার দিকে দেখবো না। সবাই বললেন কেন? সেদিন কাবা তাওয়াফ করব যেদিন এই কাবায় আমার সামনে রহমতুল্লিল আলামিন থাকবে। আর বাংলাদেশের এয়ারপোর্টে ফ্রি বই দে, কাবা দেখেছো, মদিনায় যাওয়ার দরকার নাই। ফ্রি বই দেয় না, এয়ারপোর্টে দেয় না, দেয় তো নাকি? মক্কায় গিয়েছো, মদিনায় যাওয়ার দরকার নাই। আর উসমান বলছে, একদিকে কাবা, একদিকে মদিনাওয়ালা, যদি পিঠ দিতে হয় কাবার দিকে পিঠ দিয়ে দাও, আমার নবীকে সামনে নিয়ে নাও। এখন সাহাবীরা আকীদা নিবেন না আমার আকীদা নিবেন? কোনটা নিবেন? আপনি নিয়ে নেন, আমি জানি আমার যেটা বলার আছে হাদিস থেকে আমি বলে যাচ্ছি। আমি এখানে কোনো বানোয়াট কথা বলতে আসি নাই। আপনি জিজ্ঞেস করেন, যিনি যেই পন্থী হোক, উসমান ও যুন্নুরাইন মসজিদে হেরেমে নামাজ পড়ে নাই, হ্যাঁ নাই কাবা তাওয়াফ করে নাই, হাজরে আসওয়াদ চুমু দেয় নাই, সাফা মারওয়া সাই করে নাই, আরাফায় স্টে করে নাই, সোজা মক্কা থেকে আমার নবীর কদমে গিয়ে বলছেন, নবী গো, আমি কাবার সামনে গিয়েছি, তাওয়াফ করি নাই। আমার নবী বলেন কেন? একদিকে কাবা, আরেকদিকে আপনি রহমতুল্লিল আলামিন। আমি কাবাকে বলে এসেছি, কাবা যেদিন আমার সামনে আমার নবী থাকবে, সেদিন তুমি কাবার তাওয়াফ করতে আসবো। নবীর পিছনে দিয়ে আমি কখনো তাওয়াফ করব? এই হুদাইবিয়া নামক জায়গায় তখন হযরতে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এখনো মুসলিম হয় নাই,
উনি তখনও নন মুসলিম, কিন্তু মক্কার সিআইডি ছিলেন, গুপ্তচর ছিলেন, গ্রহণযোগ্য মানুষ ছিলেন। তো মক্কাবাসী বলছেন, ওরওয়া, আপনি যেহেতু বয়সে, বুদ্ধিতে, জ্ঞানে আপনি যেহেতু উপযুক্ত, যান মুসলমানের নবীর কাছে, আমাদের হুদাইবিয়ার সন্ধির ব্যাপারে এগায় আসেন। সৈয়দুনা ওরওয়া যখন হুদাইবিয়াতে আসলো, আমার নবীর সাহাবী আমার নবীর দরবারে কিভাবে আদব করে, কানে শুনে নাই, নিজের চোখ দিয়ে দেখেছে। একটা হচ্ছে কানে শোনা, মিথ্যা হইতে পারে, চোখে দেখা কি মিথ্যা হইতে পারে? উনি মক্কায় এসে বলছেন, আল্লাহর কসম, কত রাষ্ট্রপতি দেখেছি, কত প্রধানমন্ত্রী দেখেছি, প্রধানমন্ত্রীকে সম্মান করে, রাষ্ট্রপতিকে প্রজা সম্মান করে, কিন্তু সাহাবায়ে কারাম আমার নবীকে যে সম্মান করে, ওয়াল্লাহ, খোদার কসম, এই জমিনে আমি এরকম সম্মান আর দেখি নাই। এটা কে বলতেছে? হযরতে ওরওয়া, পরে মুসলমান হয়েছেন এই সম্মান দেখে। কি দেখছে দেখেন, ফাওয়াল্লাহ, আমি বলি নাই, সৈয়দুনা ওরওয়া বলছে, বুখারী হাদিস, ফাওয়াল্লাহ, খোদার কসম, মা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান, আমার নবী উপরে বসা, কিসে বসা? 1400 সাহাবী নিচে বসা। 1400 সাহাবী কোথায় বসা? ডানে বামে আপনারা তাকাচ্ছেন, ওনারা তাকায় নাই। আপনাদের মাথা লড়তেছে, ওনাদের মাথা লড়ে নাই। কেমন দৃশ্য জানেন? পাখি পাথর মনে করে সাহাবায়ে কেরামের মাথার উপর বসিয়ে আছে। আদব কারে বলে? নবীর সামনে আদব কারে বলে? এখন আসেন, আমার মুখ দিয়ে তুতু বের হয় কি হয় না? হয়তো নাকি আমার তুতু কেউ হাতে নিবে? নিবে। বরংস ভুলে যদি কারো হাতে লেগে যায়, সে তাড়াতাড়ি হ্যান্ড ওয়াশ 20 সেকেন্ড না 20 মিনিট করে ধুইয়া মনে মনে মুখে মুখে আমার গালি দিয়ে বলবে, কার মাহফিলে গেলাম, এটা তুতু আমার গায়ে লাগিয়ে গেছে। বলবে কি বলবে না? বলবে স্বাভাবিক বিষয়, কারণ তুতু মুখের ভিতরে আছে, সেফ, মুখ থেকে বের হলে এখানে জীবাণু থাকার সম্ভাবনা আছে, আছে না নাই? আচ্ছা, দুনিয়াতে কেউ কারো তুতু মুখে নেয়, হাতে নেয় দেখছেন জীবনে? কিন্তু উরওয়া বলছে, মা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান, আমার নবীজি তুতু ফেলতে দেরি তো কি দেখছেন? সে ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম, সাহাবায়ে কেরাম দেখছে আমার নবীজি তুতু ফেলবে, সাহাবায়ে কেরাম দুই হাত বিলায়া জমিনে শুয়ে গেছে। দুই হাত বিলায়া কোথায়? জমিনে। তো রাসূল যখন তুতু ফেললেন, মাটিতে পড়ে নাই, হাতে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম হাতে নবীর তুতু। আপনি মিলাদুন নবী নিয়ে ঝগড়া করতেছেন, আপনি মিলাদ কিয়াম নিয়ে ঝগড়া করতেছেন, কি নিয়ে বিরোধ করতেছি? ইয়া রাসূলুল্লাহ নিয়ে। সাহাবায়ে কেরাম কি করছে? আমার নবীজি তুতু ফেললেন, সাহাবায়ে কেরাম কোথায় নিয়ে ফেলছে? তা হাতে নিয়ে কি ধুয়ে ফেলছে পানিতে গিয়ে? না। সাবান দিয়ে হ্যান্ড ওয়াশ করছে? না। তো কি করছে? আমি বলি না, বুখারী বলছে, ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু, সে ওই তুতু মোবারক নিয়ে মুখে আর চামড়ায় মালিশ করে দিয়েছে। সাহাবায়ে কেরাম ওনারা কি বেদাত করছে? শিরিক করছে? সাহাবায়ে কেরাম কি বেদাতি ছিল? তো রাসূলের তুতু মোবারক যে হাতে নিছে, হাতে নিয়ে যে মুখে লাগাইছে, বুকে লাগাইছে, চামড়ায় লাগাইছে, শিরিকের ফতোয়া কাকে দিবেন আপনি? আমার নবীর মুহাব্বতে সাহাবায়ে কেরাম তুতু মোবারক হাতে নিয়ে মুখে আর বুকে মালিশ করছে। এরপর কি বলছে? আমি বলি নাই, হযরত উরওয়া বলছে, ইজা আমারাহুম তাদারু আমারাহু, আমার নবী আদেশ দিতে দেরি, বাস্তবায়ন করতে দেরি করে না। তারপর বলছে, ওয়া ইজা তাওয়াদ্দা, যখন আমার নবী ওযু করে, কি করে? ওযু করে, কাদু ইয়াকতাতিলুনা আলা উদুইহি, আমার নবীর ওযুর পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরামের ভিতরে যুদ্ধ শুরু হয়ে গেছে। ইয়াকতাতিলুনা, যুদ্ধ শুরু হয়ে গেছে। কিসের যুদ্ধ? ওযুর পানি নেওয়ার। আচ্ছা, আমি কুলি করলে কেউ নিবে? নাকে পানি দিলে কেউ নিবে? পা ধোয়ার পানি কেউ নিবে? সৈয়দুনা বেলাল বলছে, আমার হাতে লুটা ছিল, লুটা। লুটার আপনারা কি বলেন? বদনা বলেন নি? লুটাই তো, হ্যাঁ, আমাদের সিটাঙ্গিরা বদনা বলি, মানে লুটা আর কি। সৈয়দুনা বেলাল বলছে, আমি লুটা নিছি হাতে। কিসে নিছি?
হাতে লুটা। সাহাবায়ে কেরাম বুঝে গেছে এই লুটার পানি দিয়ে আমার নবী ওযু করবে। সবাই দোকানপাট বন্ধ না করে আমার পিছনে দৌড়ানি শুরু করছে। মিছিল শুরু হয়ে গেছে, ওযুর পানির মিছিল। কিসের মিছিল? ওযুর পানির মিছিল। আমার পিছনে লাইন ধরে গেছে। তো রাসূলে পাক বসে উঁচু জায়গায়, আমি পানি দিচ্ছি, আমার নবী ওযু করবে বিদায়। তো এক লোটা পানি কয়জন নিতে পারবে? কুলি করলে, নাকে পানি দিলে, হাত ধুইলে, পা ধুইলে কয়জন নিতে পারবে? 100 জন নিতে পারবে এক লোটা? তার চেয়ে বেশি নিতে পারবে? মানুষ হয়ে গেছে 1000। মানুষ হয়ে গেছে কত? এখন এক লোটা পানি, এক লোটা পানি কয়জনকে দিতে পারবেন? সৈয়দুনা বেলাল বলছে, আমি যখন ওযুর পানি ঢালছি, আমার নবী কুলি করতে দেরি, সাহাবায়ে কেরাম হাত ঢেলে দিয়েছে। কেউ ওযুরে কুলির পানি, কেউ নাকের পানি, কেউ মুখ ধোয়ার পানি, কেউ হাত ধোয়ার পানি, কেউ পা ধোয়ার পানি নিছে, নিয়া মুখে বুকে ফিটে মালিশ করছে। তো পাইলে তো 100 জন, আর 900 জন পাই নাই। তো যেগুলো পাই নাই ওরা কি করছে? যারা পাইছে তাদের কপালে, হাতে, মুখে চুমা দিয়ে বলছে, ভাই তুমি কত ভাগ্যবান, নবীর ওযুর পানি পাইয়া গেছো, তোমার একটা চুমা দিলাম। কেন? নবীর ওযুর পানির বরকত নেওয়ার জন্য। আপনি কোথায় যাবেন? ফতোয়া কোন দিকে নিয়ে যাবেন? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। তো বলছেন, ইজা তাওয়াদ্দা, যখন আমার নবী ওযু করেন, কাদু ইয়াকতাতিলুনা আলা উদুহি, আমার নবীর ওযুর পানির জন্য তারা প্রতিযোগিতা শুরু করত। ওয়া ইজা তাকাল্লামা হাফাজু আসওয়াতাহুম ইনদাহু, আমার নবী যখন কথা বলতেন তারা একদম নিজের আওয়াজকে স্মুথ করে দিতেন, আদবে নম্র হয়ে যাইতেন। তারপর বলেন, ওয়ামা ইউহিদ্দুনা ইলাইহিন নাযার তাযীমান লাহু, আমার নবী যখন বসতেন সবার মাথা নিচের দিকে তাকতো, উপরে কেউ তাকাইতেন না। কেন? আদবান। এরপর ফাররাজা উরওয়া ইলা আসহাবিহি, যখন হযরতে উরওয়া সেখান থেকে উঠে মক্কাবাসীর কাছে গেছে, তখন বলছে, এই কওম, হে আমার কওম, হে আমার মক্কাবাসী, কাকে মারতে চাচ্ছ? কার সাথে বিয়াদবি করছো? ওয়াল্লাহ, খোদার কসম, লাকাদ ওয়াফাততু আলাল মুলুক, আমি অনেক বাদশার দরবারে গেছি। ওয়াফাততু আলা কাইসার ওয়া কিসরা ওয়া নাজ্জাশী, আমি বাদশা কাইসারের দরবারে গেছি, আমি বাদশা কিসরার দরবারে গেছি, আমি বাদশা নাজ্জাশীর দরবারে গেছি। ওয়াল্লাহ, খোদার কসম, ইন রাআইতু মালিকান কাত ইউআজ্জিমুহু আসহাবুহু মা ইউআজ্জিমু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদা, আমি বাদশা কাইসারকেও দেখেছি, নাজ্জাশীকেও দেখেছি, কিসরাকেও দেখেছি, কিন্তু আল্লাহর কসম, আমার নবীর সাহাবীরা আমার নবীকে যেভাবে তাজিম করে, বিশ্বের কোন প্রজা এরকম প্রেসিডেন্টকে তাজিম করে না। এটার নাম রহমতুল্লিল। এটা কোত্থেকে বলতেছে? বুখারী শরীফ থেকে বলতেছে, কোন বানায়া কথা বলতেছি না, কোন ছুটি বই থেকে বলতেছি না, বুখারী থেকে। রাসূল তুতু ফেললে তুতু হাতে নিয়ে মুখে মালিশ করে, রাসূল ওযু করলে ওযুর পানি নিয়ে প্রতিযোগিতা করে, রাসূল বসলে সাহাবায়ে কেরাম মাথা নিচের দিকে করে রাখে, রাসূল হাঁটলে সাহাবায়ে কেরাম রাসূল থেকে আদবান পিছনে দাঁড়িয়ে থাকে, রাসূল কথা বললে রাসূলের কথা মুখস্থ করার জন্য চেষ্টা করে, রাসূলের সামনে দাঁড়াইলে আওয়াজ বন্ধ হয়ে যায়। যেমন আমি এটাও বুখারী মুসলিম থেকে বলছি, যদি বলি আজকে কি বার, বলেন তো? আজকে সোমবার, কথা ঠিক না? কোন মাস? ডিসেম্বর মাস। কয় তারিখ? তাহলে আমি জিজ্ঞেস করলাম আজকে কি বার, আপনারা বললেন সোমবার। কয় তারিখ? বললেন 2 তারিখ। কি মাস? বললেন ডিসেম্বর মাস। আমার নবী জিলহজ মাস বিদায় হজ্জের বাসনের খুলে নিয়েন, একটু হজ্জাতুল বিদার বাসন দেখে নিয়েন। কামলিওয়ালা কোরবানির দিন, ইয়াউমুন নাহার, কোরবানির দিন মিনায় দাঁড়িয়ে সাহাবায়ে কেরামকে বলছেন, হে আমার সাহাবী, এটা কোন মাস? তো হজ করে কোন মাসে? জিলহজ মাসে। সবাই জানে কি জানে না? জানে। 1.25 লক্ষ সাহাবী দাঁড়ানো, আমার নবী বলছে এটা কোন মাস? সাহাবায়ে কেরাম বলছে আমরা জানি না। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূল জানে। তো সাহাবায়ে কেরাম জানে না,
হজ করতে মক্কায় আসছে। আমার নবী বললেন এই জায়গার নাম কি? একজন বলেন এই মক্কা। ১৬ লক্ষ সাহাবী বলছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আমার নবী বলছে আজকের দিবসের নাম কি? অথচ মিনায় পশু জবাই করছে। একজন বলে নাই ঈদের দিন, একজন বলে নাই কুরবানের দিন, সবাই বলছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ১৬ লক্ষ সাহাবী বসা, একজন আমার নবী প্রশ্ন করছে, উত্তর শুধু একটা, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আমরা জানি না, আল্লাহ এবং রাসূল জানে। মাসের নাম কি? আল্লাহ এবং রাসূল না জানে। দিবসের নাম কি? আল্লাহ এবং রাসূল জানে। জায়গার নাম কি? আল্লাহ এবং রাসূল জানে। কে সাহাবী মাসের নাম জানেন না? সে জানিত। জায়গার নাম জানেন না? সে জানিত। তো বলেন নাই কেন? আমরা এটা জানি না আমার নবী প্রশ্ন করার পিছনে আমার নবীর কারণ কি, এটা আমরা জানি না। যদি বলতাম জিলহজ, আমার নবী যদি বলতাম মুহররম, এটা মুহররম হয়ে যেত। যদি বলতাম কুরবানের দিন, আমার নবী যদি বলতো আশুরার দিন, এটা আশুরা হয়ে যাইত। যদি বলতাম মক্কা, আমার নবী যদি বলতেন মদিনা, এটা আর মক্কা থাকতো না, এটা মদিনাই মুনাওয়ারা হয়ে যাইত। আদব কারে বলে? নবীর সামনে সাহাবায়ে کرام এরকম করে আদব দেখিয়েছেন। তাই আমার কথাকে আমি শেষ দিকে নিয়ে আসছি। আমাদের করণীয় কি দেখেন, আরেকটা হাদিস বলে আমার কথা শেষ, তাও বাংলা বলছি। এটা আমি আগামী 2 তারিখ আসবো, সেখানে আরবি সহ বলে দিব ইনশাআল্লাহ। আমার নবী নামাজে আসতে দেরি করছে। কিসে? নামাজে। আসরের নামাজ ছিল, বুখারীর হাদিস। হযরতে আনাস বলছেন, আবু সাঈদ খুদরি বলছেন রাদিয়াল্লাহু তাআলা, 2 তারিখ শমশেরনগরে আমি আসবো, সেখানে বলবো আপনাদেরকে। হ্যাঁ, আচ্ছা বাদার দিওল, জায়গার নামও তো অনেক কঠিন। আচ্ছা এসেন, এদিকে আসেন, সিটিং এ মানুষ তো, আপনাদের ল্যাঙ্গুয়েজ গুলো আমার জন্য কঠিন লাগবে। এখন সেখানে আমি আরবি বলে দিব। আমার নবীর নামাজ আসতে দেরি করছে। এখন ধর নামাজ শুরু হয়ে গেছে। নামাজ যদি সিলেটের যদি সিলেট না বাংলাদেশের যদি উপদেশটাও আসে, নামাজ শুরু হইলে সামনে আসার কোনো সুযোগ আছে? কোথায় দাঁড়াবে? পিছনে দাঁড়াবে, কথা ঠিক না? আমার রাসূল আসলেন, পিছনে দাঁড়ালেন, ডানে বামে সাহাবী দেখছে রহমতুল্লিল নামাজের ভিতরে। ফাসাফাকান নাস, নিয়ত যেভাবে ধরছে তালি মারা শুরু করছে। কেন? সামনের কাতারকে জানাচ্ছে পিছনে রহমতুল্লিল আলামিন দাঁড়িয়ে আছে। এটা বোঝাচ্ছে কাবারের সামনে নিলে নামাজ হয়, কাবারে পিছনে দিলে ঈমান সহ চলে যাবে। ফাসাফাকান নাস, তালি মারতেছে। তালি মারার কারণে সামনের কাতার গ্যাপ করে দিছে। আমার নবী আস্তে 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 হাত্তা ওয়াকাফা ফিস সাফ, আমার কামলিওয়ালা প্রথম কাতারে দাঁড়ায় গেছে। রাসূল যখন প্রথম কাতারে দাঁড়াইছে, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি ইমামতি করছেন। বুখারী বলছেন লা ইয়ালতাফিতু ফি সালাতিহি, আমার নবীজি পিছনে, আমার সিদ্দিক আকবর যখন নামাজ পড়ায় উনি ডানে বামে তাকান না। কেন? শরীর কাবার দিকে, মন তো কাবার মালিকের দিকে। তালি যে হইছে উনি জানে না, রাসূল যে সামনের কাতারে আসছে উনি জানে না। সমস্ত সাহাবী এক হইয়া ফাআকসারান নাস বিতাসফিক, সবাই এমন তালি মারলো মসজিদে নববীর জমিন কাঁপি উঠছে। ইলতাফাত আবু বকর, সিদ্দিক আকবর পিছনে ফিরছে। সিদ্দিক আকবর কি করছে? হুজুর আসি গেছে, নারে তাকবীর, নারে রিসালাত বলে দিচ্ছে। আমার হুজুরকে উপরে তুলি না, আলহামদুলিল্লাহ সবাই বলি মারহাবা। আমি হুজুরের কথা বলতেছিলাম, আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হুজুর মাওলানা নুরুল আমিন আনোয়ারি মুদাজিল্লুল আলী তাশরীফ আবরি করেছেন। সবাই বলি মারহাবা। এখন আসেন আমার কথাকে শেষ দিকে নিয়ে আসছি। হুজুর যখন আসি গেছে আমার কথা শেষ। এখন আসেন গভীর মনোযোগ। আমার রাসূল কোথায়? প্রথম কাতারে। সিদ্দিক আকবর কোথায়? ইমামতির কাতারে। ইলতাফাতা, পিছনে মুরায়া দেখে রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের কাতারে রহমতুল্লিল আলামিন দাঁড়ায় আছে। এখন ইমাম যদি কাবাসারি পিছনে তাকায়, নামাজ আসে না গেছে? নামাজ গেছে, কিন্তু নবী দেখলে নামাজ যায় না, নামাজ কবুল হইতে থাকে। আমার নবী বললেন আনিম কুসমা কানাক, আবু বকর নামাজ ভাঙে নাই, কন্টিনিউ করো। তখন সিদ্দিক বলেন নবীর পিছনে রাখি নামাজ পড়াই কেমনে? হাত নিয়ত ভাঙ্গি ফেলছে। ফারাফা ইয়াদাইহি, 2 হাত উপরের দিকে তুলে দিছে। ডাক দিয়ে বললেন মালিক ছিলাম আবু বকর,
তোমার নবী আমারে সাহাবী বানাইছে, ছিলাম সাহাবী। তোমার নবী আমারে সিদ্দিক আকবর বানাইছে, ছিলাম সিদ্দিক। তোমার নবী আমারে ইমাম বানাইছে। আমি এত নিয়ামত পাইলাম, তোমার দরবারে শুকরিয়া আদায় করছি। মোনাজাত করে সিদ্দিক ইমামতির নামাজ থেকে পিছনে চলে আসছে। ইমামতের মাসলায় আর কেউ নাই। ফাতাকাদ্দামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সামনে গেলেন। নতুন করে একামত নয়, নতুন করে নামাজ নয়, যেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শেষ করলেন সেখান থেকে আমার নবী নামাজ শুরু করে দিলেন। ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, আমার নবী বললেন, ইয়া আবু বকর, হে আমার আবু বকর, মা মানাআকা আন তাসবুতা ইজ আমারতুক, আমি তোমারে বললাম নামাজ কন্টিনিউ করো, কিসে তোমারে নিষেধ করলো? কেন তুমি ইমামতির মুসাল্লা থেকে পিছনে আসলা? আবু বকর দাঁড়ায়া বললেন, কেউ নিষেধ করে নাই, ঈমান নিষেধ করছে। তোমার ঈমান কি? আবু কুহাফার ছেলে আবু বকরের কি যোগ্যতা আছে? আবু বকর সামনে থাকবে আর আমার নবী পিছনে থাকবে। আবু বকরের আকীদা, এটার নাম কাবা, এটার সামনে নিলে নামাজ হয়, এটার নাম কাবার কাবা, এটার পিছনে দিলে ঈমান চলে যায়। নবী গো, আমি কাবা ছেড়ে দিলাম, কাবার কাবা আমার নবীকে সামনে নিয়ে নিলাম। এটার নাম সাহাবায়ে কেরামের আমল নবীর ব্যাপারে। বন্ধুগুলো বুখারী থেকে বলছি, এগুলা বাহির থেকে বানাইয়া বলছি না। আজকে আমাদেরকে কত দূর নিয়ে গেছে। আজকে নবী থেকে আমাদের থেকে সম্পর্ক কিভাবে হটাইয়া ফেলছে। কখনো নবীর দরবারে যাওয়া বেদাত বলে নবীর সাথে আমার সম্পর্ক শেষ করে দিয়েছে। কখনো বলছেন নবীটা তো ডাক পিয়নের মতো বলে নবীর সাথে আমার সম্পর্ক শেষ করে দিয়েছে। কখনো আমার নবীর পাওয়ার নাই বলে আমার সাথে নবীর সম্পর্ক শেষ করে দিয়েছে। কখনো নারী রিসালাত বন্ধ করে আমার নবীর সাথে আমার সম্পর্ক শেষ করে দিয়েছে। নবীর সাথে উম্মতের সম্পর্ক যখন শেষ, এখন ইহুদি, খ্রিস্টান, নাস্তিক সবাই মুসলমানরে মারে। কেন? কানেকশন তো নাই। তো ইমানি কানেকশন না থাকলে মাইন্না কায়া উপায় কি? সেজন্য আজ আবার যদি চান ইসলামী খেলাফত কায়েম হোক, আবার যদি চান এই জমিনে ইসলাম কায়েম হোক, আপনার সাথে নবীর কানেকশন মজবুত করতে হবে। এটা ছাড়া কখনো বিজয় লাভ করতে পারবেন না। মনে করছেন তরবারি দিয়ে বিজয় করবেন, না না। মনে করছেন বোমা দিয়ে, তরবারি দিয়ে বিজয় করবেন, না না। আল্লাহ বলছেন, লা তাহিনু, টেনশন করো না, ওয়ালা তাহজানু, পেরেশান হইও না, আনতুমুল আলাউন, তোমরাই জিতবে। আমাদের তো অস্ত্র নাই। আল্লাহ বলে অস্ত্র লাগবে না। বোমা নাই, সে বোমা লাগবে না। ক্ষেপণাস্ত্র নাই, লাগবে না। আমেরিকার সাপোর্ট নাই, লাগবে না। মালিক কি লাগবে? সে ইন কুনতুম মুমিনিন, ঈমান লাগবে, ঈমান লাগবে। ঈমান নিয়ে মাঠে নাম, আমি আল্লাহ বিজয় দিব। সেজন্য খালিদ বিন ওয়ালিদ তো ছিলেন। খালিদ বিন ওয়ালিদের ইতিহাস, বিজয়ের ইতিহাস। ওনাকে জিজ্ঞেস করে নাই, খালিদ বিন ওয়ালিদ আপনি কি তরবারি দিয়ে জিতছেন? না। আপনি কি বোমা দিয়ে জিতছেন? না। আপনি কি চিল্লানি দিয়ে জিতছেন? না। সাহসিকতা দিয়ে জিতছেন? না। কৌশল দিয়ে জিতছেন? না। জিতছেন কিভাবে? খালিদ বিন ওয়ালিদ পাগড়ি কোলে একটা চুল বের করছে, সে এটার কারণে জিতছি। চুলে কেমনে জিতা? সেটা খালিদ বিন ওয়ালিদের চুল নয়, এটা আমার আকা রহমতুল লিল আলামিনের চুল মোবারক, এটার ওসিলায় আমি জিতি। সে খালিদ বিন ওয়ালিদের কানেকশন নবীর সাথে ছিল। হযরতে সালাউদ্দিন আইয়ুবীর কানেকশন নবীর সাথে ছিল। খাজা আজমিরের কানেকশন নবীর সাথে ছিল। শাহ জালাল ইয়ামানির কানেকশন নবীর সাথে ছিল। সেজন্য সম্পর্ক যখন নবীর সাথে হয়, ইসলাম অটোমেটিক জিতে যায়। বাস কথা আমার শেষ। শাহজালাল কয়জন নিয়ে আসছে? তিনি রহমতুল্লাহি আলাইহি, ওনার সেনাপতির নাম কি? নাসিরউদ্দিন। তো 360 জন নিয়ে আসছে। শাহ পরাণরে তো সেনাপতি বানায় নাই। 360 আউলিয়ার আরগুলাকে তো সেনাপতি বানায় নাই। বাবা শাহজালাল নাসিরউদ্দিন সিপাহ সালাকে কেন সেনাপতি বানাইছে? জীবনে কখনো আপনাকে এগুলা বলে না, ইতিহাস গোপন করে। শাহ পরাণ তো বাগিনা ছিল, রক্ত ছিল। শাহ জালাল চাইলে বলতে পারতেন, হে আমার বাগিনা শাহ পরাণ, তুমি সেনাপতি। বলে নাই। 360 আউলিয়ার অনেক পাওয়ারফুল ব্যক্তিত্ব ছিল, চাইলে বলতে পারতেন তুমি সেনাপতি। না, 360 জনের মধ্যে নাসিরউদ্দিন সিপাহ সালাকে সেনাপতি বানাইছে। কেন জানেন? 360 জনের মধ্যে একমাত্র নাসিরউদ্দিন সিপাহ সালা ছিল আমার নবীর আওলাদ। আওলাদ রাসূল ছিল নাসিরউদ্দিন সিপাহ সালা।
নবীর রক্ত মোবারক নাসিরউদ্দিন সিপাহসালার রক্তে ছিল বিদায় বাবা শাহজালাল বলে, তুমি আওলাদ রাসূল, তুমি সেনাপতি হইলে কানেকশন নবীরটা তারেক থাকবে, তুমি নামলে জিতবা। সেজন্য নাসিরউদ্দিন সিপাহসালাকে কি বানাই দিছে? কানেকশন কার সাথে? নবীর সাথে। এটা যদি ছিঁড়ে যায়, হাজার জিহাদ চিল্লাইলেও কখনো জিততে পারবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করে। তা আমাদের করণীয় হবে, আসেন আমরা সবাই একসাথে হয়ে আমার কামলিওয়ালার কদম ধরে সামনের দিকে এগিয়ে যায়, দেখবেন ইনশাআল্লাহ ইসলামের বিজয়ের পতাকা চলে আসবে। আমি আমাদের পূর্ব সিংরাউলি এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি এবং